إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেভাবে শুরু করলাম আমাদের বক্তব্য, এটাকে বলে খুতবাতুল হাজা। আপনারা জানেন হয়তো, যারা আগে আসছেন বা যারা আগে এখানে বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবীদের এমন ভাবে শিক্ষা দিতেন, যেমন নতুন কোন ওয়াহি আসলে যেভাবে সাহাবীদের ডেকে নিয়ে বসায় শিক্ষা দিতেন, সেভাবে এই খুতবাটা শিক্ষা দিতেন। এবং উনি বলে গেছেন যে আমাদের যে কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম বা অনুষ্ঠান, এমনকি বিয়েও এই রকম একটা এটা একটু ভ্যারিয়েশন আছে, ঠিক ওয়ার্ডিং গুলা হয়তো 100% এরকম না, একটু এদিক সেদিক হয়, বাট এইটা দিয়ে শুরু করতে বলছেন। অর্থাৎ এইখানে যে কথাগুলো আসছে এই কথাগুলো দিয়ে শুরু করার কথা বলছেন। এবং আপনারা দিনের মজলিসে, যে কোনো মজলিসে যদি যান, সেই মজলিসটা শুদ্ধ সহিশুদ্ধ তরিকার উপর আছে বা সহিশুদ্ধ পদ্ধতি জানে কিনা সেটারও একটা টেস্ট কিন্তু এটা। আপনি দেখবেন যে আমাদের দেশে কোরআন তেলাওয়াত দিয়ে করে সভা সমিতি শুরু করে। কোরআন তেলাওয়াত করতে কিন্তু বাধা নাই, কোরআন তেলাওয়াত ইটসেলফে কোনো সমস্যা নাই, কিন্তু ওইটাকে কোনো একটা কিছুর সাথে টাই আপ করাটা অনেক সময় বেদাত হইতে পারে, গুনার কাজ হইতে পারে। যেমন ধরেন, মৃত মানুষের জন্য কোরআন পড়ে আমাদের দেশে। মৃত মানুষ যখন মারা গেছে, মানুষ তার পাশে বসে দেখবেন সূরা ইয়াসিন পড়তেছে। এই জিনিসটা যেমন কোরআন তেলাওয়াত ইন্ডিভিজুয়ালি তো খুব সওয়াবের কাজ, কিন্তু মৃতের সাথে টাই আপ করে মৃতের কিছু হবে ভেবে যখন করলেন, তখন এটা গুনার কাজ হলো বা বিদআত হলো। সো এইভাবে যে কোনো সভা শুরু হবে আল্লাহ প্রেজ করে। আমরা কি বললাম? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহকে প্রেজ করলাম, আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর প্রশংসা করি। এইভাবে করে আমরা শুরু করলাম। এবং এই কথাগুলোই একটু হয়তো ভ্যারিয়েশন আছে, একটা একটু বেশি বা কম করে কোনো না কোনো ফর্মে দেখবেন আপনাকে সবকিছু শুরু করতে বলা হয়েছে। তাহলে কোনো মজলিসে যদি যান, সেটা দিনের মজলিস হোক বা কোনো ইম্পর্টেন্ট কিছু বা বিয়ের মজলিস হোক, সেটা যদি এই ল্যাঙ্গুয়েজে বা মোটামুটি এইভাবে না শুরু হয়, তখন আপনি আন্দাজ করবেন যে ওরা হয়তো, এটা যে আমি দোষ ধরতে বলতেছি তা না, আপনার বোঝার জন্য বলতেছি যে ওরা হয়তো সুন্নতে কিভাবে শুরু করতে সেই জিনিসটা জানে না। আচ্ছা, এরপর আমরা কি বললাম? নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। নিজের ভিতরের যে আমার যে অনিষ্ট আছে, খারাপ জিনিসগুলো আছে, সেগুলোর থেকে আমরা আল্লাহর কাছে আবার আশ্রয় চাইলাম। এবং আমাদের খারাপ সাইয়্যাতি আমালিনা, আমাদের আমলের যে খারাপ জিনিসগুলো আমাদের, তখন আবার সমষ্টিগতভাবে সেগুলোর থেকে আমরা চাইলাম। তারপরে আমরা কি বললাম? ফাইন্না খায়রাল কালামি বা ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বললাম যে বেস্ট কালাম বা বেস্ট কথা হচ্ছে আল্লাহর কথা, আর বেস্ট হাদিস হচ্ছে বা বেস্ট কি বলে পথ নির্দেশনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা। এই প্রত্যেকটা জিনিস কিন্তু মুসলিমদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য। কি বললাম আমরা? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। এবং সবচেয়ে খারাপ যে কাজটা মানুষ করতে পারে সেটা হচ্ছে নতুন নতুন পন্থা উদ্ভাবন করা। কিসের নতুন পন্থা? ইবাদতের নতুন পন্থা। আমাদের দেশে ধরেন এখন মিলাদ, চল্লিশা, 4 দিন, এগুলোকে আমরা নিয়ার ইবাদত মনে করি। সেগুলো কোনো দলিল নেই। আপনি যদি একটা সিরা পড়ে থাকেন, আপনি যদি হাদিসের বই পড়ে থাকেন, আপনি কোথাও পাবেন না যেগুলো কোনো উল্লেখ আছে যে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কোনো 4 দিন হয়েছে, কোনো চল্লিশা হয়েছে, কোনো মিলাদ হয়েছে, এগুলো কোনো পাবেন না। এমনকি 400-500 বছর পর্যন্ত পাবেন না যে এই ধরনের কোনো দলিল আছে। সো আমরা এটা বলে যাচ্ছি। তারপরে আমরা কি বললাম? যে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তারপরে বললাম কি, যে এরকম নতুন উদ্ভাবিত পন্থাগুলা হচ্ছে সব হলো বিদআত। বিদআত মানে কি? নব্য প্রথা। বিদআতের ডেফিনিশন কি কি বলবেন? বিদআত আমাদের পুরান ভাইদের বিদআতের ডেফিনিশন আপনি বলেন। আচ্ছা, সওয়াবের নিয়তে বা ইবাদতের নিয়তে এমন কিছু করা যা আল্লাহ রাসূল নিজে করেন নাই, আল্লাহ করতে বলেন নাই, রাসূল করতে বলেন নাই,
নীরবে অনুমোদন করেন নাই, আর সাহাবীরা একতাবদ্ধ হয়ে প্র্যাকটিস করেন নাই। একতাবদ্ধ মানে ইজমার উপর প্র্যাকটিস করেন নাই। একজন সাহাবী কি করছেন তাতে আসে যায় না, কিন্তু কোন একটা প্র্যাকটিসের উপর ইজমা হয়েছে, মানে সব সাহাবীরা এগ্রি করছেন যে হ্যাঁ এটা আমরা করব। এই ধরনের কোন কাজ যদি না হয়, সেটাকে ইবাদতের নিয়তে করাই হচ্ছে বিদআত। তাহলে কি বললাম আমরা? কুল্লা বিদআত, আবার বললাম কি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআহ, মানে প্রত্যেকটা নতুন হচ্ছে বিদআত। প্রত্যেকটা বিদআত হচ্ছে দালালা, দালালা মানে পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই এই প্রথম আমরা যা দিয়ে শুরু করলাম, এইটার ভিতরে কিন্তু আসলে একটা ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আছে, এবং এইটা যদি আমরা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সভায়, যে কোনো ইসে যদি বারবার পড়তাম এবং বুঝতাম, শুধু পড়লে হবে না, যদি বুঝতাম, তাহলে আমরা নব্য প্রথাগুলো যাইতাম না। আমরা ইবাদতের যে কোনো জিনিস সম্বন্ধে অত্যন্ত কেয়ারফুল হতাম। ইবাদতের যে কোনো, আসিফ একটু লো ভয়েস, আসিফ একটু আস্তে। তাহলে আমরা যে কোনো ইসেকে আপনার যে কোনো নতুন কিছু করতে যাওয়ার আগে আমরা দুইবার চিন্তা করতাম, এবং এখনো আমরা আসলে সেটাই, আমরা এই মজলিসগুলোতে সেটাই একটা প্রধান মেসেজ হচ্ছে এটা, যে কোনো নতুন আমল করার আগে আমরা যেন দুইবার চিন্তা করি যে এটা কি অথেন্টিক কিনা, এটা কি দলিল আছে কিনা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় কিনা। আর যদি না পৌঁছায় তাহলে আমাদের এই সময়টা বাজে খরচ হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করছি। তো নাম উচ্চারণ করছি তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো সবাই। প্রথমবার যখন নাম উচ্চারিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব হিসাবে বলবো। আর পরবর্তী সাবসিকুয়েন্ট যতবার আমরা উচ্চারণ করব, ততবার যদি বলি সেটা মুস্তাহাব, বললে সওয়াব আছে, না বললে কোনো গুনাহ নাই। সেই জিনিসগুলো আমরা জানবো। এবং এই প্রথম এইটা বিদআত সম্বন্ধে সাহাবীরা এত কেয়ারফুল ছিলেন বা এত সিরিয়াস ছিলেন যে প্রথম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে ইয়ামামার যুদ্ধে অনেক মুসাইলামা কাযযাবের এগেইনস্টে যুদ্ধটা, ওটাতে অনেক হাফিজ মারা গেছেন, এবং কোরআন যারা জানতেন তাদের সংখ্যা, মানে যারা বাই হার্ট জানতেন তাদের সংখ্যা কমে যাচ্ছে। আমরা আমাদের উচিত কোরআনটাকে কম্পাইল করা, মানে একটা মুসাফ বা আয়াতগুলোকে একত্রিত করা, এবং একত্রিত করে ওটাকে একটা মানে সংরক্ষণ করা। তখন প্রথম আনসার ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রথম আনসার ছিল নো ছিল এই জন্য যে উনি বলতে চাইছেন যে যেটা আল্লাহ রাসূল করেন না ওটা আমরা করবো কেন। মানে কত কেয়ারফুল ছিলেন তারা, যে কোরআন কম্পাইল করার মতো এত ইম্পর্টেন্ট একটা জিনিসকেও তারা, মানে নাম্বার 2 মুসলিম যিনি আল্লাহ রাসূলের পরে, তিনি নাম্বার 1 কে বলতেছেন যে চলেন আমরা কোরআন কম্পাইল করি, আর নাম্বার 1 স্টেটও বলছেন নো। প্রথম কথাটা ছিল নো। তো এটাতে বোঝা যায় তারা কত সিরিয়াস ছিলেন। এরকম আরো আছে যে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে এসে অন্যরা বলছেন যে এরকম একটা মসজিদে সকালবেলা তারা ফজর নামাজে পড়ে সবাই একসাথে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা জোরে জোরে কোরাস করে পড়ে গোল হয়ে বসে। উনি বলছেন যে মসজিদটা ভেঙে দাও, কারণ ওই মসজিদ থেকে কিছু হবে না, কারণ ওই মসজিদে বিদআত প্রচলিত হচ্ছে বা বিদআতের প্রচলন হচ্ছে। তো এখন দেখেন আমাদের দেশে যারা বাংলাদেশে ফজর নামাজ পড়েন মসজিদগুলোতে গিয়ে, আপনারা দেখবেন যে ওই সূরা হাশরের শেষ 3টা আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই জিনিসটা মোটামুটি নিয়ার ফরজ হয়ে গেছে। অলমোস্ট সবাই উইদাউট ফেল পড়েন এবং কোরাসে পড়েন, এবং তারপরে আরো কিছু পড়ে তারপরে শেষ হয়। এছাড়া আমি যে মসজিদে পড়ি, সেই মসজিদটা এখন নতুন করে আবার শুরু হয়েছে যে সূরা জুমা পড়া হয় প্রত্যেকদিন। এই আজকের ফজরের নামাজের প্রথম রাকাতটা হলো সূরা জুমা দিয়া। এটা একটা মানে অলমোস্ট ফরজের পর্যায়ে চলে যাচ্ছে। এখন দেখেন এখানে একটা ছোট্ট সংশয় চলে আসে আমাদের ভিতর, যখন আমি বলবো যে কোনো কোরআন তেলাওয়াত দিয়ে কোনো কিছু শুরু করা বিদআত বা কোনো সভা শুরু করা, তখন যেটা সাধারণ মানুষ যেটা মিস করেন পয়েন্টটা, উনি মনে কোরআন পড়া কি খারাপ নাকি, আপনি আমাকে কোরআন পড়তে না করছেন না, আমি আপনাকে কোরআন পড়তে না করছি, কিন্তু কোরআন পড়াকে যখন আপনি একটা সভা সমিতি স্টার্ট করার সেটা টাইপ করতেছেন, সেটাকে আমি বিদআত বলতেছি। এখানে যদি এই পয়েন্টটাকে বোঝায় বলতে পারেন, তাহলে অনেকে এটাকে ভুল বুঝবেন। যেমন ধরেন আমি মসজিদে ঢোকার দোয়াটা পড়া অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই দোয়াটা কোট আন কোট দোয়াটা যদি আমি পায়খানায় ঢোকার সময় পড়ি, এটা বিদআত হয়ে গেল, এটা গুনার কাজ হয়ে গেল। বিকজ এটা প্রপার জায়গায়, তাহলে বিদআতের ব্যাপারে সময়টা বিদআত হইতে পারে, কথাটা বিদআত হইতে পারে, নাম্বারটা বিদআত হইতে পারে। মানে বিদআত অনেক রকমের আছে, প্লেসটা, হ্যাঁ সময়টা হইতে পারে, প্লেসটা হইতে পারে, নাম্বারটা হইতে পারে।
যেমন ধরেন আপনি 33, 33, 34 পড়ি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই ব্যানারটা লেখা আছে দেখবেন আপনি, এটাকে আমরা 66, 66, 68 বার পড়লাম, ডবল করে পড়লাম। মানে অ্যাপারেন্টলি আপনার মনে হতে পারে সাধারণ যুক্তিটাকে, ভালো কাজ আমি বেশি করে করলাম, কিন্তু এটা কিন্তু ওই ইবাদত হলো না। কেননা ওই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যেটা বললাম আমরা যে নিজে মানে আল্লাহ করতে বলেন নাই, রসুল করতে বলেন নাই, রসুল নিজে করেন নাই, নীরব অনুমোদন দেন নাই, সাহাবীরা ইজমার ভিত্তিতে করেন নাই। সো এই পাঁচটা ক্যাটাগরির ভিতরে না পড়লে সেই জিনিসটা করা যাবে না। তো এটা আমাদের জীবনের এই ধর্ম সংক্রান্ত শিক্ষা দীক্ষার ব্যাপারে আমরা যখন যাব, এটা আমাদের একটা বেসিক শিক্ষা যে আমরা এটা মনে রাখবো। আর এর উল্টাটা মনে রাখবো মুআমালাতের ব্যাপারে। মুআমালাত কাকে বলে? যেগুলা ইবাদত না, ইবাদত ছাড়া পৃথিবীর সব কারো কর্মকাণ্ডকে, যদিও মুআমালাতটা ইবাদতের ভিতরে পড়বে, সেটা অন্যভাবে আমরা পরে আসি সেটাতে, যদিও মুআমালাতকে ইবাদতের পর্যায়ে আসবে এক সময়, কিন্তু সাধারণভাবে মুআমালাত এবং ইবাদতকে আমরা আলাদা করি কি, যেগুলো প্রেসক্রাইব ইবাদতের কাজ, প্রেসক্রাইব ইবাদতের কাজ, নামাজ, রোজা বা এই দোয়া পড়া। দোয়াটা তো ইবাদত, আপনারা জানেন। দোয়াটাকে আমরা বলি কি এসেন্স অফ ওয়ার্শিপ। এসেন্স অফ ওয়ার্শিপ মানে নির্যাস ওয়ার্শিপের। আমরা কেন ইবাদত করি? বেসিক্যালি আমরা এই জন্য ইবাদত করি আল্লাহ, যে আল্লাহর কাছ থেকে আমাদের পাওয়ার আছে। উই ওয়ান্ট সামথিং, সেটা যাই হোক, সেটা জান্নাত হতে পারে, সেটা একটা মোটরসাইকেল হতে পারে, সেটা একটা একজোড়া জুতা হতে পারে, সেটা শীতের কাপড় হতে পারে, যার কাছে যা রিলেটিভ ব্যাপার। কিন্তু আমরা আল্লাহর কাছে, যার কাছে চাওয়ার আছে তার কাছে ইবাদত করার আছে। এটা একটা উল্টা ভাবে আমি বলতেছি, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার কিছু নেই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা বলি, মানে কেবল আল্লাহর ইবাদত করবো, আল্লাহর কাছে চাই। ইবাদতের জিনিসটা কার বেলায় আসছে? যার কাছে আমরা চাই তার বেলায় আসছে। এটা না ব্যাপারটা, দোয়াটা ইবাদত। তাহলে আমাদের দোয়া, সালাত, হজ, যাকাত, সিয়াম, এই ধরনের জিনিসগুলোকে আমরা ইবাদতের পর্যায়ভুক্ত করি। যত রকম দোয়া আছে যা, সেই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত যেগুলো মানে সওয়াবের নিয়তে বা কিছু প্রাপ্তির নিয়তে বা আপনার রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে পাবো সেই নিয়তে যা করি, সেইগুলা হচ্ছে বেসিক্যালি ইবাদতের ক্যাটাগরি। ইবাদত বলতে আমরা যা বুঝি। আর মুআমালাত বলতে কি বুঝলাম? ধরেন আমি ঘড়ি পড়ছি, অথবা আমি মোবাইল ইউজ করতেছি, অথবা আপনার সাথে আমার একটা বেচা বিক্রি হবে কালকে, এটা হলো মুআমালাত। বা টাকা ধার দিতেছি বা নিচ্ছি, এটাও ইবাদতের সাবসেটের ভিতর পড়বে। এটা পরে আমরা আলাপ করবো, যেটা মুআমালাত। আর মুআমালাতের ব্যাপারে মানে রুল অফ থাম বলে ইংরেজিতে একটা কথা আছে, মানে মূল প্রিন্সিপাল, মূলনীতি, উসুলকে ইবাদতের ব্যাপারে বললাম যে এই 5 ক্যাটাগরির বাইরে কিছুই করা যাবে না। তার মানে এটাতে করা যাবে সংখ্যা কম, করা যাবে না সংখ্যা বেশি। খেয়াল করেন কথাটা, করা যাবে সংখ্যা কমে গেল না, মন গড়া সব বাদ। তাহলে কি করা যাবে সংখ্যাটা কমে গেল, যাবে না সংখ্যাটা বেশি, আর যাবে সংখ্যাটা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। আচ্ছা, মুআমালাত ব্যাপার ঠিক উল্টা, করা যাবে সংখ্যা বেশি, যাবে না সংখ্যা কম। এটা হলো একটা মনে রাখবেন। আর ওটার গাইডলাইন হচ্ছে কি, আল্লাহ রাসূল স্পেসিফিক্যালি নিষেধ করছেন, সুনির্দিষ্টভাবে নিষেধ করছেন, এমন ছাড়া সব করা যাবে। যেমন আমরা ড্রেসের ব্যাপারে আসি, এটা আগেও অনেকবার শুনছেন আপনারা, শোনার কথা। এটা ইসলামের ব্যাপারে প্রথম কথা হচ্ছে, কোনো নতুন কথা নেই। এই প্রথম প্রিন্সিপাল থেকে কিন্তু এটা আসলো। প্রথম যে মূলনীতি বললাম ওইটা থেকে এটা আসলো, যে নতুন কিছু আমি বলতে পারবো নাকি? তাহলে অজানা কিছু আমি বলতে পারবো না, সব জানা না। সবচেয়ে ভালো জানতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কে জানতেন? সাহাবীরা। এগুলো সব আকীদা পয়েন্ট। তারপরে সবচেয়ে ভালো জানতেন কারা? সাহাবীরা। তারপরে তাবেঈরা, তারপরে তাবেঈ জান। তাহলে আমি আপনাদেরকে নতুন কোনো কথা বলতে পারবো না, আমি নতুন কথা বলতে পারবো না। হ্যাঁ, আপনি হয়তো প্রথমবারের মতো শুনতে পারেন, এটা নানা কারণে হইতে পারে। আল্লাহ আপনার তৌফিক দেন নাই যে আপনি এরকম জায়গায় আসবেন। আমার জায়গা বলতেছি না, মানে যেখানে শুদ্ধ কথা শোনা যায়, বা যেখানে এটা আমাদের অনেক বছর লাগছে শুনতে। সেটা হলো আমার দীনতা বা আমার ইনকম্পিটেন্স বা আমারই। কিন্তু কথাকে আমি নতুন কিছু বলতে পারবো, নতুন কিছু বলতে পারবো, বললেই তো বিদাত হবে। একটু আগে আমরা শিখলাম, নতুন কোনো কথা নেই। তো যাই হোক, পুরানো কথা, কিন্তু যারা অনেকবার শুনছেন তাদের কাছে বোরিং লাগতে পারে। সেই হিসাবে আর কি আজকে কিছু নতুন ভাই আছেন, লেখা বেসিক কথা নিয়ে করতে বলছেন উনি, এই জন্য আমরা এটা বলতেছি। মুআমালাতের ব্যাপারে কি প্রিন্সিপালটা হচ্ছে যে সব করা যাবে এক্সেপ্ট আল্লাহ রাসূল বা আল্লাহ যা স্পেসিফিক্যালি নিষেধ করছেন তা ছাড়া। খুব সোজা ব্যাপার। এইখানে দেখবেন যে করা যাবে সংখ্যা সবচেয়ে বেশি। যেমন ধরেন কাপড়ের ব্যাপারে আসে, কাপড়ের ব্যাপারে, কাপড় চোপড়ের ব্যাপারে, অ্যাটায়ার যেটাকে বলি বা ড্রেস বলি, যাই বলি, ড্রেস কোড বলি, এখানে 6টা, ছেলের জন্য আমি বলতেছি, 6টা ব্যাপার আছে। এই 6টা ব্যাপার করা যাবে না। আর কয়েকশো কোটি কম্বিনেশন বা চয়েস আছে আপনার, যেটা আপনি করতে পারবেন। শত কোটি চয়েস আছে আপনার। সেটা কি? 1 নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্ট কিছু পড়তে পারবেন না। ট্রান্সপারেন্ট মানে সতর যেটা ঢাকা রাখার, ওই জায়গায় ট্রান্সপারেন্ট কিছু পড়তে পারবেন না।
2 নম্বর হচ্ছে কাফের মনে হবে দেখলে আপনাকে এরকম কিছু পড়তে পারবেন না। 3 নম্বর হচ্ছে অপোজিট সেক্সের কাপড় পরতে পারবেন না, আপনি একটা শাড়ি পরে এখন রাস্তায় যেতে পারবেন না পুরুষ মানুষ। 4 নম্বর হচ্ছে সিল্ক পরতে পারবেন না, পুরুষ মানুষের জন্য সিল্কের কোনো কাপড় পরতে পারবেন না। 5 নম্বর হচ্ছে সোনা পরতে পারবেন না, সোনার জড়ি টড়ি, সোনার কাপড়টা পরেও তো হয়, সোনার সুতা দিয়ে আপনি বললে না করবে কি, কিন্তু পরতে পারবেন না। আর লাস্টটা হচ্ছে একটা রেঞ্জ আছে, কালারের রেঞ্জ। এই বুদ্ধ ভিক্ষুরা যেটা করে স্যাফরন বলি আমরা, ওইটার থেকে পিওর লাল, এই রেঞ্জটার কাপড়, এক রঙের কাপড় পরতে পারবেন না। এই 6টা জিনিস, এর বাইরে যা কম্বিনেশন আছে, যা কিছু আছে সব পড়তে পারবেন না। তাইলে শত শত বা কোটি কোটি আসবে আপনার এর বাইরে, আর 6টা হলো জাস্ট পার্টিকুলার পড়তে পারবেন না। এইভাবে আপনি দেখবেন যে খাবেন না কি, এটা কিন্তু খুব লিমিটেড জিনিস। আর খাবেন কি মানে সমুদ্রের প্রাণী আপনি কয়েক লক্ষ স্পেসিস আছে, ওইগুলোর যে কোনোটা খাইতে পারেন, কিন্তু খাবেন না কি ওটা স্পেসিফিক। মৃত পশু খাবেন না, হিংস্র যারা প্রিডেটর তাদের খাবেন না, আল্লাহর নামে জবাই করা হয়নি খাবেন না। ওটা আমার সাথে ক্যাটাগরিতে আসলো, যাই হোক ওটা অন্য ব্যাপার। ওটা আমি মানে প্রথমে যাচ্ছি মানে হিসাবে, যেগুলো না আর কি, মানে জিনিস হিসাবে। হ্যাঁ, সো আপনি দেখবেন যে হ্যার পর্যায়ে হচ্ছে অনেক বেশি, আমরা হয়তো পারি না, সেটা হচ্ছে আমাদের কালচারাল ব্যাপার, যে আমরা অনেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই, যেমন দাব যে জিনিসটা, এই গিরগিটি টাইপের জিনিস একটা আরবরা খায়, ওনার সামনে দেওয়া হয়েছে, উনি নিজে খান নাই, কিন্তু খাইতে না করেন না সাহাবীদের। এটা হচ্ছে কালচারালি, ওনার কালচারে এটা নাই যে ওই জিনিসটা খাবেন, এই জন্য উনি বিরত থাকছেন, বাট সাহাবীরা খাইছেন, উনি না করেন। তার মানে বেসিক্যালি জিনিসটা হালাল, ওই যে বললাম অনুমোদন, কিন্তু নিজে নিজে খান নাই, তার রুচিতে আসে নাই। আমি যেমন জাহাজে চাকরি করতাম, ওই মালয়েশিয়ানরা, ইন্দোনেশিয়ানরা তারা স্কুইড খাইত। স্কুইড একটা জিনিস আছে, টিউবুলার জিনিস, সামুদ্রিক জিনিস আর কি, অক্টোপাস না, ঠিক অক্টোপাসের মতো নয়, টিউবুলার জিনিস একটু, মানে অক্টোপাসও আছে, এটা কালামার বলে, ওটা আলাদা জিনিস, কিন্তু স্কুইড হচ্ছে একটা টিউবের মতো জিনিস, কাটলের রিং এর মতো হয়, ট্রান্সভার্সলি কাটলের রিং এর মতো, খুবই মজা খাইতে। একদিন আমি টেস্ট করে দেখছি, কিন্তু আমার রুচিতে আসে না, আমি খাই না। শামুকের ভিতরে যে জিনিসটা হয় না, এটা কিন্তু হালাল, এটা খুব মজা করে খাইতেছে মালয়েশিয়ানরা, সিঙ্গাপুরিয়ানরা, ইন্দোনেশিয়ানরা। আমি খাই না, এটা আমার কালচারালি আমার রুচি নেই, কিন্তু এটা হালাল বেসিক্যালি। তো হালালের ব্যাপারে যখন আসবো, খাওয়ার ব্যাপারে আমরা দেখবো যে অধিকাংশ জিনিস হালাল। আমরা খুঁজে খুঁজে খালি দুইটা একটা যেগুলা করি, ওইগুলা খাইতে পারি না, দেখি আফসোস করে মরে যাই, ওদের এত মজা, আমাদের কোনো মজাই নাই। ওরা কি সুন্দর লাল নীল রঙের জিনিস খায়, আমরা আল্লাহ। আপনার ড্রিঙ্কসের কোনো অভাব আছে, আপনি খান না, বেদানার রস খান, আঙ্গুরের রস খান, মদ খান না। আপনি ড্রিঙ্কস যদি বলেন, আপনি কোন ড্রিঙ্কসই আছে, মানে কোটি কোটি ড্রিঙ্কস পাবেন যেগুলো খুব সুস্বাদু, কিন্তু আপনার মন যাবে ওই একটা দুটো না করা হয়েছে, ওইটাই আপনার মনে, হ্যাঁ ওইটাই আপনার মনে হবে যে আল্লাহ তো এটা কি করলেন, মানে এত কিছু পারমিট করলেন, এটা করলে পারতেন, কত মজা মানুষের। চুটিয়ে বাঁচো, কি গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো আছে না, এটা পারতাম আমরা। যাই হোক, এই হচ্ছে বেসিক। আমরা যেটা দিয়ে শুরু করলাম, খুতবাতুল হাজা, প্রয়োজনীয় খুতবা। খুতবাতুল হাজা মানে হচ্ছে প্রয়োজনীয় খুতবা। আর আমরা কি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমন ভাবে শিক্ষা দিতেন যেভাবে ওয়াহী শিক্ষা দিতেন। সো আপনারা এখানে একজন, এই মসজিদে আপনাদের আগে ওনার গল্প বলছি, ইয়াসিন ভাই আসছিলেন, একজন ওই যে আমেরিকান কনভার্ট, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, মদিনায় পড়াশোনা করা, এখানে এসে উনি একটা দাস করতেন। তো উনি ওনার কথাটা আমার তখন শুনতে একটু এক্সট্রিমলি মনে হয়েছিল, এখন আর মনে হয় না। ওই জন্য আমার প্রথম ওই মসজিদে আসা। উনি বলতেছেন যে যেই মজলিস এই খুতবা দিয়ে শুরু হয় না, ওই মজলিসে বসবা না, আর যে মসজিদে পায়ে পা লাগায় না দাঁড়ায়, ওই মসজিদে যাবা না। এটা একটা এক্সট্রিম কথা মনে হয়েছে আমার তখন, কিন্তু আসলে বুঝে উনি কেন বলছেন, কারণ এখানে বরকত হবে না। যেটা আল্লাহ রাসূলের প্রদর্শিত উপায়ে বা শিক্ষা দেওয়া উপায় যেটা শুরু হচ্ছে না, ওই বরকত থাকবে না। সিম্পল কথা। যে মজলিস ফেরেশতারা আকাশ থেকে জমিন পর্যন্ত ঢেকে রাখবেন ডানা দিয়ে এবং দোয়া করতে থাকবেন, এটা সেই মজলিস না, যেটা আল্লাহ রাসূলের তরিকা শুরু হবে না। কারণ আসলে দিনের মজলিসটা কি একটা ইবাদতের ব্যাপার না, দিনের মজলিসটা আবার ইবাদত চলে আসে, তাই না? আমরা দিনের মজলিসে কি করতেছি, আল্লাহর গুণগান গাচ্ছি, আল্লাহর কথা শোনাচ্ছি মানুষকে, এটা তো ইবাদত। তাহলে ইবাদত কবুলের শর্ত কি জানি আমরা? প্রথম হচ্ছে ঈমান থাকতে হবে, ঈমান না থাকলে তো কোনো ইবাদত নাই। ইবাদত কবুলের শর্ত প্রথমটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আর দুই নম্বরটা হচ্ছে আল্লাহ রসুলের প্রদর্শিত পথে ইবাদতটা করতে হবে।
আপনি যেটা বলতেছেন যে দোয়া কবুলের শর্ত, হালাল খাইতে হবে, এটা পরে আসে দোয়া কবুলের জন্য। ইবাদত কবুলের শর্ত শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আপনি হালাল খাইলেও আপনার হবে না ইবাদত, যতই হালাল খান আপনার ইবাদত হবে না, যে আল্লাহর জন্য না হয়, কেবল আল্লাহর জন্য হইতে হবে, আর কিছুর জন্য না। আর 2 নম্বর হচ্ছে এটাও যতই হালাল খান কিছু হবে না, লাভ হবে না যদি এটা আল্লাহ রসুলের প্রদর্শিত পথে না হয়। তাইলে খুতবাতুল হাজা দিয়ে শুরু করা, আল্লাহ রসুলের প্রদর্শিত পথ বা প্রদর্শিত উপায়, এইভাবে করে শুরু করবেন, এন্ড দেন ইউ উইল প্রসিড ইনশাআল্লাহ। তখন আপনার সে চেষ্টাতে বরকত হবে, আপনার আশাটার মিনিং হবে, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে, এই সমস্ত জিনিসগুলো হবে তখন। আর না হইলে কি হবে, নাইলে তো সাল্লাল্লাহু বলে শুরু করবেন, অথবা কেউ অনেক কিছু দিয়ে শুরু করেন না, কত রকম তরিকা আছে শুরু করে, গজল গায়া হয়। এখন আবার একটা আছে যে গজল গায়া শুরু হয়, মানে লোক ডাকার জন্য গজল গায়া করেন। আমি সিলেটে এবার ওয়ে অফ লাইফে বলছি যে যদি আমি যদি যাই, যদি চান যে আমি ওখানে থাকবো, তাহলে গান গাবেন না, ইসলামিক গান গাওয়া চলবে না। দের ইজ নাথিং কল ইসলামিক গান, ওই সভা ডাকতে যে ইসলামিক গান গায় ওইটা না। তো ওনারা এগ্রি করছেন যে ইসলামিক গান এবার হবে না। এটা মোটামুটি আমরা শুরু করলাম, নতুন ভাইরা আছেন 2-4 জন, সেই জন্য আমরা আরেক ভাইয়ের রিকোয়েস্ট ছিল যে শুরু করে একটু জেনারেল কথা বলা। আমরা জেনারেল কথাই বললাম, খুতবাতুল হাজা নিয়ে বললাম। শুরু করার যেরকম সুন্নত তরিকা আছে, শেষ করার সেরকম সুন্নত তরিকা আছে, ওটা আমরা শেষে পড়বো আবার, তবেই আপনার মজলিসটা সুন্নত অনুযায়ী হইলো। এরপরে আরো যেসব ব্যাপার আছে, যে আদব আছে মজলিসের, এগুলা এনসিলারি ব্যাপার বা আনুষঙ্গিক ব্যাপার, ওগুলো আমরা মেনটেন করবো ইনশাল্লাহ। মজলিসের কিছু আদব আছে, আপনার জানা জিনিস হইলেও আপনি চুপ করে শুনবেন, এগুলো হচ্ছে আদব। স্কলাররা বলেন যে আপনার হয়তো একেবারে বোরিং লাগতেছে আপনার কাছে, বোরিং মানে আপনি এটা হয়তো ওই একজন স্কলার, ভুলে গেছি ওনার নাম, এখানে পড়ছি আমরা ওইটা দলিলটা, একজন স্কলার বলতেছেন যে এই ছেলে যখন পিউবার্টি মানে বালেগ হয় নাই, তখনই আমি এই কথাটা জানতাম যে ছেলে বক্তৃতা দিতেছে। কিন্তু তথাপি তার মজলিসে বসে আমি এমন ভাব করছি যে আজকে জীবনে প্রথমবারের মতো আমি কথা শুনতেছি, মানে ইন্টেন্ট আর কি একটা মানে করছি। তো এখন কথা হচ্ছে যে এটার ইটা কি, মানে এটার উইজডমটা কি, যে একটা মজলিসকে পণ্ড না করা, একটা মজলিসকে তুচ্ছতাচ্ছিল্য না করা, একটা মজলিসকে যেটুকু হচ্ছে মানে এফোর্টস, সেটাকে সাকসেসফুল করা বা সেটাকে করা, ডিসিপ্লিন, এগুলো আদব, ইসলামের আদব গুলো আমাদের শেখা উচিত। যে জন্য আমরা আমাদের মজলিসে জানেন যে আমাদের স্যাটারডে যে হয়, আমরা কিন্তু মাঝখানে কোনো কথা বলতে দেই না, যত জ্ঞানী গুণী হন না কেন। উনি আরেকজন স্কলার হতে পারেন বাই হিজ রাইট, আমরা মাঝখানে কথা বলতে দেই না। আমরা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলি, তারপরে আমরা এখানে কাগজ কলম দেই, শুধুমাত্র লিখিত প্রশ্নের উত্তর নেই, যাতে কেওটিক না হয়। আমরা যখন একজন স্কলারকে ডাকি, ওই দিনের জন্য ওনাকে ইমাম মানি আমরা, উনি বসে আছেন, ওনার কথা আমরা শুনবো। আমরা যে সবকিছুতে এগ্রি করবো এমন কথা নেই, হয়তো অনেক কিছুতে আমরা এগ্রি করবো না। ফিকের ব্যাপারে যেটা হয় যে একজন স্কলার হয়তো এটা বলেন, আরেকজন স্কলার এটা বলেন, এখানে মতভেদের সুযোগ আছে, অনেক সময় আমরা দেখছি মতভেদের সুযোগ আছে। কিন্তু আজকের জন্য আমরা যাকে ডাকছি, উনি যদি এমন একটা মত দেন যে মতটা আমি যে মতটা ফলো করি সেটার মতো না, তথাপি আমরা এটার কেওস করবো না বা কেওটিক করবো না ওই মজলিসটাকে, এটা করা মজলিসের আদবের বিরুদ্ধে যায় ইত্যাদি আর কি। মানে এইভাবে যখন আমরা একটা মজলিসকে অ্যাটেন্ড করবো, তখন আমরা এটাকে বরকতে আশা করতে পারি, আল্লাহ সাহায্যে আশা করতে পারি, বা ওইখান থেকে কোনো লাভের আশা করতে পারি। আর তা না হলে তো আপনারা দেখতেছেন জলসা, এই যে এখন জলসার সিজন হইতেছে সিলেটে, মানে আপনি যে রাস্তা ধরে চলেন, আমি সিলেট বাড়ি আমার, একটা রাস্তা ধরে চলে প্রতি মাইলে দেখবেন যে আপনি একটা করে প্যান্ডেল আছে, এত জলসা হয়। তারপরে সেই লোক ঠকানো চলতেছে, সেই আদম ব্যাপারে চলতেছে, সেই মানে আছে না, পয়সা নিয়ে পয়সা না দেওয়া চলতেছে, জমি রেজিস্ট্রেশন করে জাল জলিল সবই চলতেছে। কেন? কোনো এফেক্ট হয় না কেন? অন্যান্য কারণের সাথে এই কারণটাও আছে যে আমাদের সেই মজলিস গুলা বা আমাদের এইগুলা পিওরলি আল্লাহর জন্য হয় না, আল্লাহ রসুলের তরিকায় হয় না, যেভাবে আল্লাহ রসুল করতে বলছেন, এবং আর আনুষঙ্গিক জিনিসগুলো হয় না দেখে আমাদের ওইসবে বরকত আসে না বা রেজাল্ট আসে না যেটাকে। যাই হোক, আমরা এখন আমাদের সাপ্তাহিক আয়োজনে ফিরে যাব। আমরা যে বইটা পড়তেছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ইংরেজিতে লেখা বই। অরিজিনাল বইটা আল গুলু ফিদ্দিন। অরিজিনাল বইটা যিনি লিখছেন তার নাম ডক্টর আব্দুর রহমান ইবনে মুআলা আল-লুহাইক আল-মুতাইরি। উনি ইমাম সৌদি আরবের আপনি জানেন খুব ফেমাস ইউনিভার্সিটি, দিন শিক্ষার জন্য 1 নম্বর বলেন কেউ কেউ। ইমাম সাউদ ইউনিভার্সিটির টিচার যখন স্টুডেন্ট ছিলেন, তখন তার মাস্টার্স এর থিসিস ছিল এই বইটা। আজ থেকে 22-23 বছর আগের বই রাফলি। এই বইটা হচ্ছে যে মুসলিম কন্টেম্পোরারি মুসলিম মানে সমকালীন মুসলিমদের ভিতরে চরমপন্থা বা উগ্রপন্থা যেটাকে আমরা বলি, আমি জঙ্গি শব্দটা ইউজ করতে চাই না, কারণ জঙ্গি শব্দটা উদ্দেশ্যে প্রণোদিত ভাবে একটা শ্রেণীর পার্টিকুলার গ্রুপ অফ পিপল, বাংলাদেশে পার্টিকুলারলি তারা এই শব্দটাকে কয়েন করা বলি আমরা ইংরেজিতে। এই শব্দটাকে বারবার ব্যবহার করতে করতে
এটা আপনার মাথায় এমন ভাবে ইনস্টল করে দিচ্ছে যে আজকে আপনার আমার মতো দাঁড়িয়ে যারা আছে তাকে দেখলে একটা স্কুলের বাচ্চা, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বাচ্চা একটা মায়ের আঁচলের আড়ালে লুকায় বলবে যে এই জঙ্গি যাইতেছে, মানে এরকম একটা ইমেজ দিয়ে দিচ্ছে। কালকে আমাকে একজন একটা মেল পাঠিয়েছেন যে ফুল পৃষ্ঠার বাইর করছে প্রথম আলো নাকি গতকালকের, কাদিয়ানিরা কি অবদান রাখছে 100 বছর ধরে এটার উপরে। তো আপনারা এরপর আপনার বোঝা উচিত যে এরা আসলে কাদের জন্য, কাদের হয়ে কাদের জন্য কাজ করতেছে। এরা বাংলাদেশটাকে ডিডিভাইনাইজ করতে চায়। ডিডিভাইনাইজ মানে ঈশ্বর মুক্ত করতে চায়, আল্লাহ মুক্ত করতে চায়, আল্লাহ মুক্ত করতে চায়, কাফের বানাইতে চায়। একদম সোজা বাংলা কথা হচ্ছে কাফের বানাইতে চায়। প্রথম আলোর এবং ডেইলি স্টারের একটাই মিশন, বাংলাদেশকে তারা কাফের জনগোষ্ঠীতে পরিণত করতে চায়। তা না হলে কেউ কাদিয়ানিদের অবদান নিয়ে ক্রোড়পত্র ছাপাইতে পারে না 100 বছরের অবদান নিয়ে। আর এছাড়া তো আমরা আপনাকে বলছি যে আমাদের এখানে ইন্টারমিডিয়েটে ফার্স্ট ভাই ছিলেন আমাদের দিনী ভাই, তাকে যখন তারা সম্বর্ধনা দিছিল বেস্ট রেজাল্ট করার জন্য, সোনার ছেলেদের যে সম্বর্ধনা দেয় সেটাতে তারা তাকে আরজ আলী মাদবরের বই প্রেজেন্ট করছিল। আরজ আলী মাদবরের থার্ড গ্রেডের একটা নাস্তিক আর কি, মানে যার যার ডিফেন্স সিস্টেম নাই সে পড়লে একবারেই কাফের হয়ে যাবে আর কি। ডিফেন্স সিস্টেম নাই মানে যে যার দিনের জ্ঞান নাই, যে জানে না কিছু, ইমিউনিটি নাই, যার ইমিউনিটি নাই, যাকে টিকা দেওয়া হয় না। আমি প্রায় এখন একটা কথা বলি যে আপনার 2 দিন বয়সে আর 2 মাস বয়সে ডিপিটি দেন, আপনারা কি সব আছে না স্কিম, ডিপিটি দেন, এটা দেন, ওটা দেন, কত ভ্যাকসিনেশন এখন বাচ্চাদের দেন। সবচেয়ে বড় যে রোগটা পৃথিবীর, ওইটার ভ্যাকসিন ছাড়াই বাচ্চাদের আপনারা দুনিয়া বাইর করে দেন, সেটা হলো কুফরের ভ্যাকসিন। কুফরটা সবচেয়ে বড় রোগ না, মানে চিরতরে জাহান্নামী। কুফর মানে কাফের হইলে চির জাহান্নামী, মানে ইটারনাল টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সমুদ্রে আঙুল চূড়ায় উঠায় নিয়ে আসলে, আঙুলের আগায় যা উঠে আসলো, এটা হলো দুনিয়ার লাইফ। আর সমুদ্রে যা থেকে গেল পানির, সেটা হচ্ছে আখিরাতের জীবন, ইটারনাল লাইফ। ইটারনাল টাইম ধরে আগুনে জ্বলবে যে রোগ হইলে, সেই রোগটা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় রোগ, তাই না? আমার ধরেন পক্স হলো, আমি মরে গেলাম, কি হলো? আমি যদি জান্নাতে গেলাম, মরে আজকে মরে 2 দিন পরে মানে 2 মাস 2 বছর 20 বছর মরবো তো আমি, এটা তো অবধারিত। আমার পক্স হলো, আমি যদি মরে গেলাম কালকে, ধরেন এখন পক্স হয় না বাংলাদেশে, যাই হোক যখন হইতো, আমি মরে গেলাম, কি হবে? যদি আমি জান্নাত যদি স্পন্সর থাকে, নিশ্চিত থাকে যে আমি জান্নাতে হবো ইনশাআল্লাহ, আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট, তাই না? কিন্তু আমি আরো 100 বছর বাঁচলাম, কিন্তু নিশ্চিত যে আমি জাহান্নামী, আমার বাঁচার কোনো মানে আছে? বান নেই। তো ওই টিকা দিয়ে ডিপিটি দিয়ে বাঁচায় কি করবেন যদি মেইন টিকাটা না দেন, যেটা দিয়ে ইটারনাল টাইম আগুনে জ্বলবে? সুতরাং নিজেদের ছেলে মেয়ের, এখানে যারা বাবা মা আছেন বা ওই এজ গ্রুপের আছেন, নিজেদের ছেলে মেয়েকে আউট ইন দা ওপেনে ছাড়ার আগে এই মানে এই ইমিউনাইজেশনটা কি করে দিন, এই টিকাটা দিয়ে দিন, কুফরের টিকা। যেটা কুফরের টিকা কি দিয়ে দিবেন? ইমান দিয়ে দিবেন। তার ভিতরে ইমানের বেসিকটুকু ইনস্টল করে দিবেন, যাতে সে সেলফ সাফিসিয়েন্ট হয়, যাতে সে ভালনারেবল না হয়। যাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেটার উত্তর জানে না, বাস ওই যে এসওএস পল্লীতে স্কুলে বাচ্চাদের ক্লাসে বলছে যে আল্লাহ আল্লাহ সম্বন্ধে জিজ্ঞেস করতেছে, আল্লাহর রোল কি, যে আল্লাহ আমরা চাইলে আল্লাহ দেন। একটু আগে বললাম না, আমরা চাই আল্লাহর কাছে, ইবাদত করি, দোয়া চাই। তো বলা যে করো তো, চোখ বুঝে তো, চোখ বুঝছে। তো বলছে যে চাও আল্লাহর কাছে, চকলেট চাও তো। সব বাচ্চারা আল্লাহর কাছে চকলেট চাইছে। পাইছো চকলেট? চোখ খোলো তো, না চকলেট নাই। তা বলছে এখন টিচারের কাছে চাও, টিচার চকলেট দেন। তো টিচার তার ঝুলির থেকে বাইর করে বাজে, এখান থেকে দেখো টিচারের কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। কই, আল্লাহ তো দিলেন না, টিচারের কাছে চাইলে পাওয়া যায়। এইটুকু দেখেন, যদি ইমিউনাইজ করে না দেন, একটা বাচ্চার মাথায় কিন্তু এটা আসবে না যে এখানে ক্যাচটা কোথায়। চাওয়া পাওয়ার হিসাবটা আল্লাহর সাথে আর মানুষের সাথে যে ডিফারেন্ট, আল্লাহর সুন্নাহটা মানুষের উপর অ্যাপ্লাই করবো না, মানুষের সুন্নাহটা আল্লাহর উপর অ্যাপ্লাই করবো না, তাই না? ব্যাপার আমি অনেক সময় বলি যে একই ব্যাপার দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দুরকম হইতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, প্রায় বলি আমি যে অনেক কিছুতে আমরা এটা দেখি যে কাদাওয়াল কাদার নিয়ে যখন কথা চলে তখন বলা হয়, অথবা অন্য একটা উদাহরণ দিই আমি, যেটা প্রায় দিই আমি, যে একটা লোক তার হাত পা কাটা, রাস্তায় রোল করতে করতে ভিক্ষা যাচ্ছে, তাই না? গান গায়ে গায়ে কিসব আছে না, ভিক্ষুক। আপনার মনে দয়া হইলো, আপনি তাকে 1 টাকা দিলেন, এটা ঠিক আছে, আপনার জন্য এটাই ঠিক, আপনার দয়া হবে, আপনি তাকে 1 টাকা দিবেন, তাকে হেল্প করলেন, অথবা না পারলে অন্তত সহানুভূতি হবে, এটা ঠিক আছে। বাট আপনি যখন এটি চিন্তা করতে শুরু করলেন যে এই লোকটার দোষ কি, আল্লাহ কেন তার প্রতি অবিচার করলেন, আপনি কিন্তু আল্লাহর ফিল্ডে ইন্টারফেয়ার করলেন। আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে এই লোকটাকে দেখার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে দেখাটা আলাদা হইতে হবে। আল্লাহ এর পাস্ট প্রেজেন্ট ফিউচার, হাসর দোজক, জাহান্নাম জান্নাত সব জানেন, আপনি কিন্তু তা জানেন না। আপনি শুধু একটা ক্রস সেকশনে দেখতেছেন যে এরকম করে চলতেছে। ওই লিমিটেড, ওই আপনার রোল ছিল ওই দয়া পর্যন্তই থাকা দরকার, কিন্তু আপনি আল্লাহর রিলমে ইন্টারফেয়ার করলেন। আপনার মনে এই লোকটার কি দোষ ছিল, আমি গাড়ি চড়তেছি আর এই লোকটা কেন মাটিতে এরকম করে গড়ে দিতেছেন? না, এটা কিন্তু ওই তাওহীদের ইসের পরিপন্থী হয়ে গেল।
তাওহীদের এসে পরিপন্থী কেন? আমরা বলি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা সিফাত হচ্ছে সবচেয়ে মার্সিফুল, আর একটা হচ্ছে সবচেয়ে জাস্ট। আল্লাহর মতো সুবিচারক কেউ হইতে পারবো না। ধরেন হিটলার যদি আপনার মৃত্যুদণ্ড দিতেন, কয়বার দিতেন? একবার দিতেন। তো সেই 1 কোটি মানুষ মারছে বা কত কোটি মারছে, এটা কি করে আপনি সেটেল করতেন বিচার? আপনার ক্ষমতাভুক্ত না, আপনার আওতাভুক্ত না, আপনি পারবেন না। আল্লাহ তাকে পারবেন বারবার মেরে বারবার, অথবা বারবার, বুঝছেন না, যে নতুন নতুন চামড়া গজাবে, দেখেন না, একদিক দিয়ে পড়বে আর একদিকে গজাবে, মানে আপনার পারপিচুয়াল শাস্তি হতে থাকবে। মানুষ মৃত্যু কামনা করলে কিন্তু মরতে পারবে না। এইখানে কি, এখানে মানুষ মৃত্যু কামনা, অনেক মানুষ করে আর মরে গেলে ভালো। কয়দিন আগে হোসনে মুবারক বলছে আমার মেরে ফেলতে বলছে না, মানে ওরে ডেথের চয়েস দিতে বলছে আর কি, মানে স্বেচ্ছা মৃত্যু চায়। দেখেন না পেপারে হোসনে মুবারক বলছে এইভাবে রাখার থেকে আমারে মেরে ফেল, মরতে দাও আমার। এইটা এই দুনিয়া সম্ভব, মরে গেলে মুক্তি, ওইখানে সম্ভব না, পারপিচুয়াল হতে থাকবে। সুতরাং আল্লাহ হচ্ছে সবচেয়ে জাস্ট, আল্লাহ হচ্ছে সবচেয়ে মার্সিফুল। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই সহানুভূতি আসবে কারো প্রতি, যখনই মায়া আসবে, দয়া আসবে, এটা মনে রাখবেন যে আপনি আল্লাহর চেয়ে দয়ালু হতে পারবেন না। সুতরাং আল্লাহ তার ডিভাইন উইজডমে তার দয়া, মোস্ট মার্সিফুল সেই সিফাত অনুযায়ী এই লোকটাকে এরকম হইতে দিচ্ছেন, এটাতে নিশ্চয়ই উইজডম আছে। আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহ সবচেয়ে জাস্ট, আল্লাহ কখনোই অবিচার করেন না। বাড়তি দেন কিন্তু বাড়তি নেন না। বাড়তি দেন মানে আপনার আমি যে জান্নাতের আশা করি, সেটা কিন্তু আল্লাহর গ্রেস দিয়ে যাবো আমরা জান্নাতে, নিজের যোগ্যতা দিয়ে কেউ না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওনাকে জিজ্ঞেস করেছেন, আমিও না। আমল দিয়ে যাবেন এই কথা বললেন না আপনি, এই কথা চিন্তা করেন। বাড়তি দেন আল্লাহ, কিন্তু বাড়তি নেন না, মানে শাস্তি যেটা হবে যার, অবশ্যই জাস্টিস অনুযায়ী হবে, মানে 1 বিন্দু বেশি দেওয়া হবে না। সো এই বুঝটা যদি আপনার থাকতো, তাহলে আপনি কি করতেন? আপনি ওই কথাটা বলতেন না, মানে যে আল্লাহ এরকম, বা আল্লাহ কি অবিচার করলেন, এই লোকটার কি দোষ ছিল, এই লোকটা কেন এরকম আর আমি কেন গাড়ি চড়তেছি, এটা বলতেন না। সো আমরা সবসময় এটা মনে রাখবো যে আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে, বা আল্লাহর রিলম একটা, আমাদের রিলম আলাদা, বা আমাদের জগৎটা লিমিটেড, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা লিমিটেড, পাস্ট প্রেজেন্ট ফিউচার দ্বারা লিমিটেড, স্পেস দ্বারা লিমিটেড। আমি একসাথে 2 জায়গায় অবস্থান করতে পারি না। পারি? আমি সিলেটে কি হচ্ছে, সিলেটের এখানে একসাথে পারি না, হয় এখানে থাকবো, নয় সিলেট থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে ওয়ান শট দেখেন, জানেন, বোঝেন। ওয়ান শট, পাস্ট প্রেজেন্ট ফিউচার, স্পেস বলেন, টাইম বলেন, যা কিছু আছে সব একসাথে এক্সিস্ট করে তার সামনে। সুতরাং তার বোঝা এবং আমাদের বোঝা এক হবে না। এইভাবে যদি সাবমিট করতে পারেন, তখন আপনার ভিতরে ওই ইটা আসবে, ওই যে আপনার ইমিউনিটি আসবে, যে আপনি যখন ওই টিচার বলবে যে কই আল্লাহ তোমার চকলেট দিলেন না, তখন বলবেন যে এটা আল্লাহর সুন্নাহ না যে এইভাবে চাইলে এইভাবে দিবেন। কারো কারো বেলা এক্সেপশনাল হয়েছে, কারো কারো বেলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম একবার চাইছেন খাবার পাঠানোর জন্য, মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য খাবার চাইছেন, পাইছেন। এটা হলো এক্সেপশনাল, কিন্তু সুন্নাহ না। এখানে কতগুলো নিয়ম আছে যেগুলা, এখানে কতগুলো নিয়ম বেঁধে দিচ্ছেন যেগুলা আল্লাহর ডাইমেনশনে নাই, বা আখিরাতেও থাকবে না। আবার আখিরাতে কিছু জিনিস যেগুলো এখানে নাই। আর 2টা মিলে ব্যারিয়ার আছে, ব্যারিয়ার যদি না থাকে সবাই ইমানদার হইতো। আপনার আমার মতো গরিব মানুষকে 1 কপি কোরআন পাইতাম কোথাও গিয়ে কেনার জন্য, সব তো বিল ক্লিনটনটা কিনে নিত, বুঝছেন না? ইমানের জিনিসগুলো যদি প্রমাণিত হয়ে যেত, একটা জিনিস মনে রাখবেন যে ইমানের যে আর্টিকেল গুলা, ইমানের যে ব্যাপারগুলা, সব হচ্ছে না দেখে, না প্রমাণিত হিসাবে বিশ্বাস করার জিনিস। প্রমাণিত হইলে তো সবাই বিশ্বাস করবে। বিশ্বাসের কথাটা এই জন্যই আসতেছে, প্রমাণিত নয় বলে এবং দেখেন না বলে। যা দেখি সেটা তো আর বিশ্বাস করার কিছু নাই। এই বইটা আমার হাতে আছে, সবাই জানেন, সবাই দেখতেছেন না? আছে। কবরের আযাব কেউ দেখছেন? দেখেন নাই। স্টিল আপনার ভয় লাগে, আপনি কান্দেন ওটার জন্য। এটা ইমানের ব্যাপার। ইমানের ব্যাপারগুলো এরকম। এইভাবে যদি আপনি দিন শিক্ষা দিতেন, আপনার বাচ্চাকে বোঝাইতেন, সেই বাচ্চা উত্তর দিতে পারতো যে এটা আল্লাহর সুন্নত না, আল্লাহর ল না, আল্লাহর পোস্টুলেট না, মানে কি বলে, স্বতঃসিদ্ধ না, যে আমি চাইলে আল্লাহ আমার চকলেট দিবেন, এটা কখনোই হয় না, এইভাবে আসে না, জিনিসটা অন্যভাবে আসবে। এই দুনিয়ার জন্য এটা, আখেরাতের জন্য হচ্ছে হ্যাঁ চাবেন, মনে করবেন, আপনার মুখের সামনে এসে হাজির হবে, আখেরাতের ব্যাপার। আর ওই ওয়াইজ বাচ্চাটার মতো যে আজকে রাত্রেবেলা 11টার সময় বাপরে কইছে যে আমার একটা চকলেট দরকার, 2 ভাইই কইছে যে চকলেট খাবে। বাপে চিন্তা করতেছে জামাটা দিবে, জামাটা গায়ে লাগায় আবার পাড়ার মুখের দোকানে যাবে, তো বলতেছে বাবারা কালকে সকালে খাও, 1টার জায়গায় 2টা দিব। এখন যেটা প্রিমিটিভ বাচ্চা, যেটার বুদ্ধি এখনো হয় নাই, মানে রেপ্টিলিয়ান ব্রেইন, যেটা ব্রেইন এখনো ডেভেলপ করে, সেটা না আমার এক্ষুনি চাই। ওই শুনে কোকোলা লজেন্স এক্ষুনি আনো, একটা অ্যাডভার্টাইজ ছিল, এক্ষুনি চাই আমার। আর যেটা ওয়াইজ সেটা চিন্তা করতেছে বাপ মিথ্যা কথা বলবে না, ঠিক আছে আমি কালকেই খাবো, বুঝছেন না? আমাদেরকে আল্লাহ এভাবেই বলছেন যে এইখানে কিছু না নেওয়ার বিনিময়ে ওইখানে কিছু পাবো, এটার নামে ইমান।
এই জন্য যদি এখানে কিছু না নেওয়ার ধৈর্য ধরেন, ঘুষটা খাইলেন না, সুদটা খাইলেন না, ব্যভিচারটা করলেন না, ওইখানে আল্লাহ এই জিনিসগুলোই, ওইটা আরেকটা ডাইমেনশন, ওইখানে আল্লাহ এই জিনিসগুলোই, মানে এখানে এইগুলো খায়া যা করতে চাইছিলেন, যে প্লেজার, যে স্যাটিসফ্যাকশন, যে গ্র্যাটিফিকেশন আপনার দরকার ছিল বা চাইছিলেন, সেটাই আল্লাহ প্রমিস করছেন ওইখানে। আর এটা মানে ইমান, এই ব্যারিয়ারটাই থাকবে, এটাই সুন্নাত আল্লাহ। এইভাবে যদি বাচ্চাকে শিক্ষা দিয়ে বড় করতে পারতেন, তখন বাচ্চারা ওইটুক দিয়ে ইমান নষ্ট করে রাখতে পারতো না। আর নাইলে কিন্তু ওইটুকুর জন্য অনেকের ইমান নষ্ট হয়ে যায়, তাই না? অনেকের ইমান নষ্ট হয়ে যায়। যে একটা একটা নাস্তিকদের বা অ্যাগনস্টিকদের একটা কোয়েশ্চেন দেখবেন যে আল্লাহ যদি আছেন, দুনিয়া এত সাফারিং কেন? এই যেটা আমি আগে বললাম, ওইটারই একটা রূপ এটা। এত সাফারিং কেন দুনিয়াতে? এত মানুষ না খেয়ে থাকে কেন? এত মানুষ শীতে কষ্ট পাচ্ছে কেন? এত মানুষ মারা যাচ্ছে কেন? এটার আনসার হচ্ছে যে আমি জান্নাতে যাব বা জাহান্নামে যাব, বা আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা তো আল্লাহর, ওইটার জন্য আল্লাহর মানে এই দেখার দরকার ছিল না। আল্লাহ আগেই জানেন আমরা কে কোথায় যাব, কে কোথাকার মানুষ, কার অবস্থান কোথাকার। ওয়ালাইকুম সালাম। কিন্তু আমরা যাতে আল্লাহকে বলতে না পারি যে আমাকে একটা সুযোগ দিলে কাজ করার, আমি দেখাই দিতাম যে আমি জান্নাতে মানে জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারতাম, সেই জন্য উই আর গোয়িং থ্রু অল দিস। এটা বুঝতে হবে। এইসবের ভিতরে আমরা যাই দ্যাট দিস ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়ার এই জীবনটা হচ্ছে অল ওভার টেস্ট। যে কোনো জায়গায় টেস্ট, যে কোনো রিলেশনের টেস্ট। আমি আপনাদের বলছি, উনি তো ফিজিক্সের পিএইচডি, উনি হয়তো শুনছেন কথাটা। ফিজিক্সে একটা কথা আছে, এনভায়রনমেন্ট, পরিবেশ। একটা বডি যখন থাকে তখন কোনো পরিবেশ নাই। পরিবেশ নাই মানে এটা কোনো ফোর্স নাই, ইন্টারাকশন নাই, কোনো লেনা দেনা নাই, কোনো ইলেকট্রোম্যাগনেটিজম, কোনো কিছু চিন্তার দরকার নেই। ধরেন মহাবিশ্বে একটা বডি আছে, তাহলে কোনো কিছু চিন্তার নাই। দুইটা যখন হইলো তখনই সমস্যা হয়ে গেল। কে কারে কতদূর টানবে, কে কারে বিকর্ষণ করবে, আকর্ষণ করবে, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, হেন তেন সব শুরু হয়ে গেল। একই কথা মানুষের বেলায়, একজন মানুষ জায়গাতে আছেন, আপনার কোনো পরীক্ষা নেই। যখন দুইজন মানুষ হলেন, আরেকটা মানুষ হইলো, তখন কিন্তু যে হোক, সে আপনার ছেলে হোক, ওয়াইফ হোক, ফ্রেন্ড হোক, ভাই হোক, পরীক্ষা শুরু হয়ে গেল। ওয়াইফের কথাই ধরেন, বেশি ভালোবাসলে আপনি ধরা খেয়ে গেলেন, বেশি ভালোবাসে নামাজটাকে আদায় করছেন, ধরা খেলেন না। কম ভালোবাসলেন, তার হক আদায় করলেন না, সে কিয়ামতের দিন আপনার এগেইনস্টে হইতে পারে। আপনি রাইতে বন্ধুদের দিয়ে আড্ডা মারেন না, তাস খেলেন, রোজ রাত 12টার সময় বাসায় আসেন, তার হক আদায় করলেন না, আপনি কিন্তু ধরা খেয়ে গেলেন। তাহলে এই ওয়াইফ আপনার জন্য কিন্তু বেশি ভালোবাসলো পরীক্ষা, কম ভালোবাসলো পরীক্ষায় হারলেন, বেশি ভালোবাসলে হারলেন, কম ভালোবাসলে হারলেন। ব্যালেন্সের একটা ব্যাপার আছে। এইভাবে যত রিলেশন, এখানে যত ভাইয়েরা আছেন, প্রত্যেকের সাথে আমার রিলেশন, আর প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন, প্রত্যেকের টেস্ট, এবং আপনি হয় হারতেছেন নয় জিততেছেন, প্রতিনিয়ত, প্রতিদিন। সো এইটা, দিস লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, সোজা কথা। এবং সেই জন্য এই সাফারিং দেখে আপনার কি মনে হইলো, এটাও টেস্ট। কিন্তু আপনাদেরকে একটা গল্প বলছি না, আমি অনেকবার বলছি, বা কেউ হয়তো অনেকবার শুনছেন, যে একজন হলোকাস্টের ভিকটিম, উনি মহিলা, ইহুদি। ওনার ইন্টারভিউ আমি দেখছি আমেরিকান একটা টেলিভিশন চ্যানেলে বা টেলিভিশন স্টেশনে চলতেছিল। হলোকাস্টের বর্ষপূর্তি বা এই উপলক্ষে ওনাকে জিজ্ঞেস করতেছে। উনি বলতেছেন উনি টিনেজার ছিলেন তখন, যখন ওনাকে ওই জার্মান সৈন্যরা কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ছেলে আর মেয়েদের আলাদা করে ফেলছে। ছেলেদের একটা ট্রেন, মেয়েদের একটা ট্রেন। মেয়েদের ট্রেনটাতে একটা বাচ্চা কাঁদতেছিল, নবজাত বাচ্চা কাঁদতেছিল। তো একটা নাজি, একটা সোলজার আসলো, এসে বাচ্চাটাকে ধরলো, ধরে নিয়ে একটা ল্যাম্প পোস্টে বাড়ি মেরে ফেলে, কান্না বন্ধ করলাম। তো উনি বলতেছেন, দ্যাট ডে আই লস্ট মাই ফেথ ইন গড। ওই দিন আমি আল্লাহ ইমান হারাইছি, টেস্টে হারিয়ে গেলেন। টেস্টে হারিয়ে গেলেন কেন? উনি যদি তাওহীদ জানতেন, উনি যদি জানতেন যে ওই বাচ্চাটার জন্য বা প্রতি সবচেয়ে দয়ালু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ আল্লাহ তার ক্রিয়েটর, আর সবচেয়ে জাস্ট মানে সুবিচারক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাইলে এই আফসোসটা করতেন না যে এই বাচ্চাটার কি দোষ ছিল, বাচ্চাটা এইভাবে কেন মরলো, তাইলে দেয়ার ইজ নো গড। ওনার এটা মনে হয়েছে। কিন্তু আমরা যদি বুঝতাম যে এই যে টেস্টে উনি হারলেন, এই টেস্টে কিন্তু একজন ইমানদার জিততো, তখন জিততো না একজন ইমানদার। ওই যে এই মুরাদ হফম্যানের একটা বই আছে, ইসলাম দা অল্টারনেটিভ, আপনারা তো অনেকের নাম জানেন বইটার। ওইটার প্রিফেস লিখছেন অ্যানমারি শিমেল। উনি মারা গেছেন, জার্মান ছিলেন, জার্মান কি বলে ইসলামবিদ বলি আমি, মানে ইসলামের উপর পড়াশোনা, নিজে মুসলমান হন নাই শেষ পর্যন্ত, আমেরিকাতে করাইতেন, মানে শিক্ষকতা করতেন। তো উনি লিখছেন, প্রিফেস লিখতে গিয়ে বলছেন যে উনি কোন তুর্কিশ মহিলাকে দেখছেন যার যুদ্ধে 7টা ছেলে একের পর এক মারা যাওয়ার খবর আসছে। তার আত্মীয় স্বজনদের উনি সান্ত্বনা দিতেছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আত্মীয় স্বজনরা কিন্তু কান্নাকাটি করতেছে, আর তারে সে যাতে কলাপস না করে তার জন্য তারে করতে আসছে, মানে সান্ত্বনা দিতে আসছে। আর উনি তাদেরকে বোঝাচ্ছেন যে এটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছেন, এখানে আফসোস করার কিছু নেই। এটার মিনিং কি আপনি বুঝতেন যদি আপনি তাওহীদ জানতেন, এবং ওই মহিলা বুঝতেন যে এই যে বাচ্চাটা মারা গেছে,
এখানে আল্লাহ চেয়ে দয়ালু আমি না, বা আল্লাহ শুভেচ্ছা আমি না। সুতরাং এই জায়গায় যদি তাওহীদ জানতেন তাহলে টেস্টে জিততেন। যেটা যারা বলতো তার ওই বইতে বলছেন যে সাহাবীদের ভিতরে তো কারো কারো মনে হয়েছে যে এই প্রিমেচিউর বাচ্চাটা মরে গেল, এতে একটা জীবন হইতে পারত, কিন্তু তারা যেহেতু তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা আল্লাহর এগেইনস্টে অভিযোগ করেননি, আল্লাহকে অবিচারক মনে করেননি, আল্লাহকে আনজাস্ট মনে করেননি, মনে করছেন যে এইটাই, তাই না? আসলে ইটালির পয়েন্ট অফ ভিউতে, আল্লাহ পয়েন্ট অফ ভিউতে আপনি চিন্তা করেন তো, 1 মিনিট, 1 ঘন্টা, 1 বছর, 100 বছর বাঁচার ভিতরে কোনো তফাৎ আছে? আসলে কোনো তফাৎ নাই। হোয়াট ম্যাটার্স, আপনি যদি আল্লাহর পয়েন্ট অফ ভিউতে চিন্তা করেন, হ্যাঁ মৃত্যু যদি না হইতো সেটা আরেকটা জিনিস, হ্যাঁ আমি সারা জীবন বাঁচতাম, ওইটা আনেনি। মৃত্যু কিন্তু হবেই, কিভাবে হবে, কতটুকু কষ্ট পাবো, এইসব কিন্তু আল্লাহ 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 নির্ধারণ করে থাকেন, তাই না? এমন কোনো কথা আছে যে ওই 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 জিহাদের ময়দানে যার কল্লা উড়ে গিয়ে মারা গেল, তার কষ্টটা যে ঘুমে মারা গেল তার চেয়ে বেশি হয়েছে, এমন কোনো কথা নেই। আমরা কি এটা মেজার করতে পারি? পারি না। তাহলে মৃত্যুটা যদি অবধারিত হয়, তাহলে 1 দিন, 1 মাস, 1 বছর, 100 বছর, কতদিন বাঁচলেন, এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার করে কি আপনি জান্নাতি হলেন না জাহান্নামী হলেন, ওইটা কিন্তু দ্যাট অল ম্যাটার্স, তাই না? আমাদের জন্য, মুসলমানের জন্য, মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য, তাওহীদের উপর যারা তাদের জন্য ওইটাই শুধু ম্যাটার করে। ওইরকম ভাবে যদি তার জ্ঞান থাকতো, তাহলে ওই মহিলা কিন্তু অ্যাগনস্টিক বা এথিস্ট হইতেন না। উনি বুঝতেন যে নিশ্চয়ই এটা আল্লাহর কোনো উইজডম আছে, আর কিছু না হইলেও এটা একটা পারপাস অফ টেস্ট, যে আমি এই যে ঈমান হারায় ফেললাম, আমি তো এই টেস্টের ভিতরে ঈমান হারায় ফেললাম। তো এইভাবে আমরা যখন দেখবো তখন আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে বা অনেক কিছুই হবে। আর আপনারাও যখন বাবা মা হিসাবে ছেলে মেয়েদের আউট ইন দা ওপেন পাঠাবেন, তার আগে ইনশাল্লাহ এই টিকাগুলা দিয়ে পাঠাবেন। দ্যাট রিমাইন্ডস মি যে আমরা এখানে যারা এই যাবৎকাল ছেলে মেয়েদের দিন শিক্ষার সাথে সম্পৃক্ত করতে পারেন নাই, তাদের জন্য মেইনলি উদ্দেশ্য করে, অর্থাৎ যারা সেকুলার স্কুলে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়াম চালু স্কুলগুলো পড়াচ্ছেন, তাদের জন্য আমরা এখানে একটা আয়োজনের ব্যবস্থা করছি, একটা আয়োজনের চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে একটা ফ্রাইডে স্কুল আগেও ছিল, আমাদের সাপ্তাহিক স্কুল 1.5 ঘন্টা করেছিল আগে, দিনে 1.5 মানে শুক্রবারে সকালে 10টা থেকে 11:30 পর্যন্ত। তো ওই সময় তাদেরকে ছোটদের একটা গ্রুপ আর বড়দের একটা গ্রুপ, 2 গ্রুপে ভাগ করে ইনশাল্লাহ এখানে আমরা তাদেরকে বেসিক দিন শিক্ষার চেষ্টা করব। তো যারা এখনো জানেন না ব্যাপারটা, ওইখানে একটি ভাই বসে আছেন, ওনার কাছে রেজিস্ট্রেশন অথবা ফর্ম আছে, ওই লিফলেট আছে, আপনারা নিয়ে যেতে পারেন। যাদের বাচ্চারা এই উপযোগী, এখানে আসার উপযোগী, বাচ্চা হোক, ভাই হোক, বোন হোক, যারা আদারওয়াইজ দিন শিক্ষা লাভ করতে পারেন নাই, তাদেরকে আমরা বেসিক আকীদা এবং কোরআন পড়া বা কোরআন ইটা একটু শেখানোর চেষ্টা করবো এখানে ইনশাল্লাহ, যারা যারা মনে করেন সম্পৃক্ত হবেন। তো আমরা আসলে এই বইটার ইন্ট্রোডাকশন দিলাম, বইটা হিসাবে কি বলে এক্সট্রিমিজমের উপরে। আমরা ছোট্ট একটু ধরেন 12:15 পর্যন্ত 15 মিনিট আমরা বইটার উপর একটু আলোচনা করে ইনশাল্লাহ আগামী দিন, যেহেতু নতুন ভাইরা আসছেন এবং এক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে আমরা যেন একটু এই ব্যাপারে বলি, তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করতেছি। আমরা পড়তেছি যে পৃথিবীতে এমন মুসলিম সেক্ট আছে, মুসলিম নামধারী সেক্ট আছে, যারা মনে করে একটা কবিরা গুনাহ করলে আমরা চির জাহান্নামী হয়ে যাব। এই আইডিয়াটা ভুল, ঠিক এইটার জন্য না। আচ্ছা এখন কমছে না এই ফোনটা, তাহলে অনেক সময় হয় এটা ইন্ডাকশন বলি আমরা, এটা এসের কথা না, এটা না, না তারটাতে ইন্ডাকশন আসলে তারেও হয়। আচ্ছা, যেটা সেই সেক্টরকে আমরা বলি খারেজি বা খাওয়ারিজ, হচ্ছে প্লুরাল। তারা মনে করেন যে কোন মানুষ কোন কবিরা গুনাহ, যারা ব্যভিচার করলো, কেউ তওবা না করে যদি সে মরে যায় তাহলে সে চির জাহান্নামে হয়ে যাবে। এই কথাটা ভুল, এবং এটা আহলে সুন্নাত জামাত মনে করে না। আহলে সুন্নাত জামাত মনে করে না। আহলে সুন্নাত জামাত মনে করে যে কবিরা গুনাহ করলে তার উপর হুদুদ পানিশমেন্ট হয়ে যায়, হুদুদ পানিশমেন্ট হইতে পারে, মানে হুদুদ পানিশমেন্ট যদি থাকে, ব্যভিচার হোক, চুরি হোক, মদ খাওয়া হোক, এবং হুদুদ পানিশমেন্টটা যদি সেটা ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেলে তো হুদুদ পানিশমেন্ট দেওয়া হলো তারে, ধরেন তার হাত কাটা হলো, চুরি করছে, তারপরে সে অ্যাবসলিউটলি একজন নরমাল মুসলিম একজন, তার জানাজা হবে, সে ওয়ারিশ হবে, তার সাথে বিয়ে দেওয়া যাবে সে মেয়েকে, মানে সব 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 মুসলিমের যা আছে সব তার বেলায় প্রযোজ্য। আর যদি তার শাস্তি না হয় এবং সে যদি তওবা করে না করেও মারা যায়, তওবা করে, কবিরা গুনাহ প্রথম কথা হচ্ছে যে কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে মাস্ট। কোন কোন কবিরা গুনাহ আছে যেটা শুধু তওবা হবে না, তওবার সাথে
যার হক নষ্ট করছেন তার কাছে মাফ চাইতে হবে। যেমন গীবত, গীবত যেমন একটা কবিরা গুনাহ, তেমনি অন্যের হকও বটে। যার গীবত করছেন তার কাছে মাফ চাইতে হবে, না হলে কিয়ামতের দিন এটার একটা হিসাব হবে, তার সাথে আপনার ক্রস পেমেন্ট হবে একটা। আচ্ছা, তওবা না করে মারা গেছেন, ধরেন কবিরা গুনাহ, আপনি কি চিরজাহান্নামী? না, আপনি চিরজাহান্নামী না। শিরক করে মারা গেছেন, তওবা করেন না, আপনি চিরজাহান্নামী। কিন্তু কবিরা গুনাহ করে মারা গেছেন, আপনি তওবা করেন না, আপনি চিরজাহান্নামী না। দুইটা জিনিসের একটা জিনিস হইতে পারে, একটা হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিলেন এবং একটা পিরিয়ড পরে মাফ করে দিয়ে আপনাকে, কারণ আপনার ভিতরে ঈমান ছিল, আপনি কবিরা গুনাহ করছেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে ঈমান ছিল, এবং সরিষায় দানা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে সে কোনো না কোনোদিন জান্নাতে যাবে। সুতরাং একটা লিমিট পর্যন্ত আপনাকে শাস্তি দিয়ে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো ইসে দিতে পারেন, আবার চাইলে আপনাকে টোটালি মাফ করে দিতে পারেন, শুরুতেই মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ডিসক্রিপশন। কিন্তু শিরকের ব্যাপারে কি বলছেন, যে তাদের জন্য জান্নাত হারাম করে দিচ্ছেন, অন্য জায়গায় বলছেন জাহান্নাম ওয়াজিব বা জাহান্নাম মাস্ট, জাহান্নামী তারা, সেটার ব্যাপারে অন্য রুলিং আসবে, সেটাও যদি তওবা না করে মারা যায়। এই নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম, আমরা একটা আয়াতে আসছি, যে আয়াতটা কেন হয় এবং কেন হয় না অনেক সময় করা যায় না। না, কাফির দেশে বসবাস করে শিরক পর্যায়ে না, এটা ডিপেন্ড করবে। চিরজাহান্নামী এই কথা তো বলে নেই, জাহান্নামে যাওয়া আমরা বললাম কুল্লা বিদাতিন দালালা বা কুল্লা দালালাতিন ফিন্নার, আমাদের চিরজাহান্নাম বলছি নাকি? আমরা চিরজাহান্নামী বলিনি, আমরা বললাম বিদাত করলে সকল বিদাতে পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যায়? সকল পথভ্রষ্টতা আপনাকে ইসে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়, কিন্তু আমরা চিরজাহান্নামী বলিনি। কেন বলি নাই চিরজাহান্নামী? তার একটা কারণ আছে। মুসলিম যতক্ষণ ততক্ষণ তাকে চিরজাহান্নামী বলা যাবে না, চিরজাহান্নামী কেবল মুসলিম না পর্যায়ে চলে যাবে। কাফের দেশে বসবাস করে মুসলিম না পর্যায়ে চলে যাবে কোথাও পাইনি আমরা। আচ্ছা, আমরা আসি যে আয়াতটাতে আমরা আসছি, এটা হচ্ছে সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত। আমি কি তোমাদের বলি নাই হে আদম সন্তান, যে তোমরা শয়তানের ইবাদত করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু বা শত্রু। এই আয়াতটা দিয়ে শয়তানের ইবাদত বলতে কি বোঝানো হয়েছে বা শয়তানের ইবাদত বলতে কি করে, এই পর্যায়ে আমরা আসছিলাম গতদিন। এখানে যেটা বলতেছেন যে এই যে কোনো শয়তানের প্রতি যে কোনো ইবাদতকে, শয়তানের প্রতি যে কোনো আনুগত্যকে এখানে ইবাদত বলা হয়েছে, কিন্তু এখানে এটাকে রিয়েলি ইবাদত বলতে বলা হয় না, এটাকে ধমক দিতে বা আমাদেরকে সাবধান করতে বলা হয়েছে। এইখানে বলতেছেন, however the use of the word worship in this verse is meant to be deterrence, মানে আপনাকে করার জন্য, আপনাকে ফিরে রাখার জন্য এই ইবাদত কথাটাকে বলা হয়েছে, এটাকে রিয়েলি ইবাদত মিন করা হয়নি। এটা তাফসীরে আসতেছে, the worship of Satan is obedience to him in what he whispers, যে শয়তানের এইখানে যে শয়তানের ওয়ার্শিপ বোঝানো হয়েছে বা যে উপাসনা বা যে ইবাদত বোঝানো হয়েছে, সেটা বোঝানো হয়েছে যে সে আমাদেরকে অশ্বাস দেয়, যে হুইসপার করে, হুইসপার মানে কানে কানে বলে, অশ্বাস যেটাকে আমরা বলি, ইংরেজিতে হুইসপার বলি আমরা, অর্থাৎ সাজেশনটা দেয় আপনার কাছে, আপনার সাথে সাজেশনটা দেয়। সিনেমা হলে সামনে দিয়ে যাইতেছেন, স্কুলের টিফিন থেকে 2টা পয়সা পাচ্ছে, আমাদের স্কুল লাইফের কথা বলতেছে, স্পেশাল শো 1:15 মিনিটে স্কুল ছুটির পর পর শুরু হয়, ঢুকে পড়বো নাকি, গিয়ে বাসায় বলে দিব যে একটা নোট আনতে গেছিলাম। দিস ইজ অসওয়াস। শয়তান কিন্তু এটা আমাকে করাইতে পারে না, করি কিন্তু আমি নিজে, কিন্তু শয়তান এই সাজেশনটা দেয় যে ঢুকলে কে দেখবে, কে দেখবে না। এটা আপনাদের এই যুগে আর এত কষ্ট করতে হয় না কবিরা গুনাহ করতে হলে আর কি। আপনার নিজের ঘরে, নিজের রুমে, নিজের পড়ার ঘরে আছে আপনার কবিরা গুনার সরঞ্জাম। আমাদের সময় খুব কঠিন ছিল আর কি, অনেক কষ্ট করে আমরা নাজবিল্লাহ মানে পাড়ায় সিনেমা দেখতে যেতাম হলো বিউটিতে, ওই কি বলে গাবতলি, আল্লাহ মাফ করুন জাহিলি যুগের কথা বলতেছি, গাবতলি গান। আমরা থাকতাম এইদিকে এলিফ্যান্ট রোডে গাবতলি, তখন ঢাকার বাইরের জায়গা, বুঝছেন না, পরিচিত কেউ পড়বে না। 10 পয়সা বাসের ভাড়া, 10 পয়সা কার্ড, ডান্ডি কার্ড ছিল আমাদের, ওটা দেখালে 10 পয়সা নিতে বাসের ভাড়া, নিউ মার্কেটের ঢাকা কলেজের সামনে থেকে ওই ইসে। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে একটা কবিরা গুনাহ করতে গিয়ে, খারাপ জিনিস করতে গিয়ে। আপনাদের কষ্ট করতে হয় না আমি জানি, মানে আপনাদের কাছে এগুলো মজা কি কয়, এত বোকা নাকি, মানে স্কুল ফাঁকি দিতে হবে কেন, কিছুই দরকার নেই। এখন তো মসজিদের ভিতরে নাজবিল্লাহ, আল্লাহর কাছে আমরা চাই
এইবারের তারাবির সিজনে নাকি সহবরাতের দিন মসজিদের ভিতরে আমি ব্লগে দেখলাম লেখা আসছে, ইয়াংস্টার্স দে আর ওয়াচিং পর্নোগ্রাফি ইসে মোবাইলে, মসজিদের ভিতরে বসে মুরব্বীরা নামাজ পড়তেছে, আড্ডা মারতে যায় না মসজিদে। মসজিদে ইটা একটা উৎসব, সহবরাত একটা উৎসব না, পাড়ায় পাড়ায় ঘুরবে, মাজারে মাজারে ঘুরবে, যেখানে যেখানে ই হবে, তো মসজিদে গেছে ওভাবে। তো এখানে ভিতরে ধরা পড়ছে আর কি, যে এই মোবাইলে এইসব দেখতেছে মসজিদের সাইডে বসে, বারান্দায় বা কোথাও বসে। আল্লাহ মাফ করুন আমাদেরকে এই অভিশপ্ত ইসের থেকে আল্লাহ রক্ষা করুন। আচ্ছা, এখানে বলতেছেন তারপরে যে আপনাকে কি করে শয়তান মেক্স এলিভিং, মানে আপনাকে এটা মহাবিষ্ট করে, আপনাকে এটা সৌন্দর্য তুলে ধরে, যে আর এখানে দেখলে এই দেখবা, ওখানে গেলে এই শুনবা, এখানে গেলে এটা খাইবা, মানে বুঝছেন না, আপনার কাছে এটাকে লোভনীয় করে তোলে শয়তান। দ্য ওয়ার্ড ইউজ ফর ওয়ার্শিপ ইন অর্ডার টু ইনক্রিজ, হিয়ার এখানে যে ব্যবহার করা হয়েছে, ইন অর্ডার টু ইনক্রিজ দ্য নেচার অফ দ্য ওয়ার্নিং, আপনাকে যে সাবধান করা হচ্ছে এটাকে শক্ত করার জন্য, এটাকে আরো ইম্পর্টেন্স দেওয়ার জন্য এটা বলা হয়েছে। and its force as a deterrence and because it occurs in opposition to the worship of Allah, এই জন্য করা হয়েছে এটা। কিন্তু যদি শিরক পর্যায়ে বোঝানো হয়, obedience to him is only shirk, সেটা তখন শুধুমাত্র শিরক হবে যখন এটা ম্যাটার্স অফ বিলিফে চলে আসবে। শয়তানকে আপনি মানবেন। দেখেন, আপনাদের একটা কথা বলি, অনেকবার বলছি আমি, যে আমাদের আলোচনা জামা মানে আল্লাহ রসুল এবং তার সাহাবেরা যে পথের উপর ছিলেন সেটাকে আমরা বোঝাই। যখন আলোচনার জামা বলি, কোন বিশেষ গ্রুপ বা কোন দলকে বোঝাই না। এটার মেথোডলজি একটা হচ্ছে যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতর অলওয়েজ ডিফারেন্সিয়েট করতে হবে। বিশ্বাসের ব্যাপার আর কাজের ব্যাপার অলওয়েজ ডিফারেন্সিয়েট করবে, এটা বেসিক প্রিন্সিপাল। এবং খারেজিরা বা খাওয়ারিজ যারা বা তাদের অনুসারী যারা আছে এখানে, তারা সেটা করে না, এবং তারা ঢালাওভাবে সবাইকে কাফের মনে করে। ধরেন একজন এমপি, কথার কথা, একজন এমপি কি করে? আইন প্রণয়ন করে না, আইন প্রণয়নের কাজ করে। বাংলাদেশে কয়টা আসন? 300+ না সামথিং। আমি নিশ্চিত যে 90% অফ দা এমপি জানে না যে এইভাবে আইন প্রণয়ন করাটা যেভাবে তারা করে থাকে, এবং যে আইনটা কোরআন বা আল্লাহর আইনের কন্ট্রাডিক্টরি হয়, আইনের সাথে কন্ট্রাডিক্টরি হয়, এটা কুফর আকবার। এটা 90% এমপি জানেই না, আমি নিশ্চিত। আপনি এইখানে আপনার চালু মসজিদ যেটা আছে, আপনার পাড়ায় যে মসজিদে নামাজ পড়েন, জিজ্ঞেস করুন তো হুজুর একদিন, হুজুর ইলেকশন করাটা জায়েজ কিনা? জায়েজ হবে না কেন? ইসলামের পার্টি আছে না, কত ইসলামিক পার্টি আছে, খেজুর গাছ আছে, পাল্লা আছে, এগুলো দিবেন একটা ভোট। কারণ জানেই না সে যে এখানে সমস্যাটা কি। এইভাবে 90% এমপি জানেই না যে সমস্যা কি তার আইন প্রণয়নের ভিতরে। তাইলে তার অ্যাকশনটা কি? কুফর অফ, তার ব্যাপারটা কি হচ্ছে? কুফর অফ অ্যাকশন হচ্ছে, কুফর অফ বিলিফ হচ্ছে না। এবং সেই জন্য আমরা ঢালাইভাবে বলতে পারবো না যে এইসব ল মেকার্সরা সব কাফির হয়ে গেছে বা তারা মুসলিমরা না, এটা বলতে পারবো। এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসের আকীদার একটা পয়েন্ট। অলওয়েজ মনে রাখবেন, এখানে এই জায়গাতে ঘুরপাক খাই আমরা, এবং এই জায়গাতে ভুল করে বসি সবসময়। তো বলতেছেন কি, যে শিরক হবে শয়তানের অবিদেশ তখনই যেটা ম্যাটার্স অফ বিলিফে আসবে। তারপরে আবু বকর ইবনে আরাবি দুইজন আছেন, আমি আগে বলছি। একজন পার বিদাতি, যাকে অনেকে তাকফির করছেন, উনি হচ্ছেন ওই যে স্প্যানিশ ইবনে আরাবি, যিনি সুফি ছিলেন। আর ইনি হচ্ছেন মালিকি আলেম, বড় আলেম ছিলেন ইবনে আরাবি। ইনি হচ্ছেন আহলে সুন্নাত জামার আলেম। The believer commits shirk by following a polytheist only when he obeys him in matters of belief. বিশ্বাসের ব্যাপারে আপনি যখন তাকে ফলো করবেন, পলিথিস্টকে, কাফেরকে, মুশরিককে, তখনই আপনি কিন্তু হয়ে যাবেন, মানে আপনি নিজে ডিসবিলিভার হয়ে যাবেন, অবিশ্বাসী হয়ে যাবেন। তাহলে একটা কাপড়ের ব্যাপারে ধরেন, কথার কথা, কাপড়, আমি কাফের কাপড় পরা বললাম না, নিষেধ বললাম না প্রথমে, হারাম, কিন্তু আপনি কাফের হয়ে যাবেন না এটা পড়লে। কেন হবেন না? আপনি এটা ম্যাটার অফ বিলিফ মনে করে পড়েন না, বিলিফের সাথে যদি সম্পৃক্ত হতো তাইলে হতো। বুঝছেন না ব্যাপারটা? বিলিফের সাথে হইতে হবে জিনিসটা, মানে আপনার বিশ্বাসের সাথে আসতে হবে। এইটা পড়া মানে এই জিনিস। পৈতা পড়লেন, ধরেন আপনি পৈতা আছে না, পৈতা হিন্দুরা পড়ে। পৈতাটা কি? একটা ধর্মীয় ব্যাপার, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। পৈতা পড়লেন, পৈতা পড়ে আপনি তার মতো হইতে চাইলেন, তখন আপনি বাইরে হয়ে গেলেন ইসলাম থেকে। ব্যাপারটা এই ধরনের। তাহলে বলতেছেন কি, the believer commits shirk by following a polytheist only when he obeys him in matters of belief. বিশ্বাসের ব্যাপারে যখন তাকে আপনি মানবেন,
তখন হবে। বাংলাদেশে কিন্তু বিশ্বাসের ব্যাপারে মানতে শুরু করছে না? বলছি না আপনাদের? জাতির বাতিঘর, জাতির বাতিঘর মানে জাতীয় প্রফেসর টফেসর যারা আর কি, যারা এই জাতির বাতিঘর কারে বলি, জাহাজে মানুষ আমি বেশি চিনি, আপনারা চিনবেন কিছুটা। বাতিঘর হলো আমরা যখন একটা পোর্টে যাই তখন একটা লাইট হাউস দেখে চিনি যে এইটা হলো এই পোর্ট। প্রথমত লাইট হাউস দেখে চিনি যে এখানে দাঁড়িয়ে আছে, আর দ্বিতীয়ত লাইট হাউসের লাইট গুলোর একটা প্রকৃতি থাকে, ধরন থাকে, মানে 1 মিনিটে এতবার ফ্ল্যাশ করে বা 1 মিনিটে এতবার দেখায়। এটা দেখে আমরা বুঝি সান ফ্রান্সিসকো কোস্টে আমি আসছি, অথবা এই ইন্ডিয়ার কোথাও গেছি, এইটা মানে কোন জায়গায় গেছি এটা বুঝি। জাতির বাতিঘর যারা, মানে আমাদের জাতিকে যারা পথ দেখান, তারা তাদের বন্ধু বা শরীর মারা গেছে, তার বর্ষপূর্তি হয়েছে, ময়রা 1 বছর শেষ হয়েছে, তারা বাতি জ্বালায়া মানে মোমবাতি জ্বালায় তারা স্মরণ করছেন, তার মঙ্গল কামনা করছেন। এটা হলো বিশ্বাসের ব্যাপারে কাফেরদের অনুসরণ করা। এটা কাদের বিশ্বাস? হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা মনে করে এই প্রদীপ জ্বালাইলে, আলো জ্বালাইলে, আকাশ প্রদীপ জ্বালাইলে আত্মা আলোকিত হয়, আত্মা শান্তি পায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো বিশ্বাসের ব্যাপারে আপনি যখন তাদের ফলো করবেন, সেখানেও আছে, সেখানেও একটু ক্লস থেকে যায়, বুঝা করছে না বুঝা করছে, মানে হয়তো এটা অনেক মানুষ আছে কি করতেছে এটা বুঝে করে না। যেমন আমাদের সমাজের দিন যারা আমরা যারা এই জ্বালাইতাম, ওই যে কিভাবে তারাবাতি ছোটবেলায়, তারা কি জানতাম যে তারাবাতি জ্বালালে আসলে কি হয়? মোটেই জানতাম না। তারা তারাবাতি বাপের বলছে, বাপ টাকা দিচ্ছে নিয়ে তারাবাতি কিনে এনে জ্বালাইছে, কি যে হয়, কি লাভ কি ক্ষতি কিছু জানেনি, কারণ এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত না, কিন্তু আসলে তো এগুলো মুসলিম ইসের সাথে না। তো এইরকম ব্যাপার আছে যে ফাইনাল পয়েন্টস, ওগুলোতে আমরা যাচ্ছি না এখন আর। তখন বলতেছেন যে which is the locus of belief and faith. If he obeys him in action while his belief continues upon tawhid and affirmation, he is then a sinner and not a mushrik. শুধুমাত্র অ্যাকশনে যদি আপনি তাকে ফলো করেন, কিন্তু আপনার বিশ্বাসটা যদি তাওহীদের উপর থাকে, তাহলে আপনি পাপী, কিন্তু আপনি কাফির না, আপনি মুসলিম থেকে বাইরে হয়ে যান না। আমাদের এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি কি, যে কবিরা গোরা করলে একদিন মুসলিম অমুসলিম হয়ে যায় না, এই জিনিসটার উপর পড়তেছি। আর দুইটা সেক্টরের কথা আমরা বলছি, একটা যেটা খাওয়ারিজ, আরটা হচ্ছে মুরজিয়া। দ্বারা একটু তফাৎ আছে তাদের কথার ভিতরে। খাওয়ারিজ যারা, খারিজি যারা, তারা সরাসরি বলেন যে এরা কাফের হয়ে যায় এবং চিরজাহান্নামী। আর মুতাজিলা যারা, তারা কাফের কথাটা ব্যবহার করেন না, তবে চিরজাহান্নামী বলেন। তো ব্যাপারটা আসলে একই। আমাদের বিশ্বাস মতে, আলোচনা যাওয়ার বিশ্বাস মতে শুধুমাত্র কাফেররাই চিরজাহান্নামী, মুসলিমরা কখনোই চিরজাহান্নামী না। কেন আমরা বললাম, মাস্টার সিড অফ, মানে সিড পরিমাণ ইমান, যদি মানে সরিষা দানা পরিমাণ ইমান যতক্ষণ আমাদের ভিতরে আছে থাকবে, ততদিন আমরা কোনো না কোনোদিন জান্নাতে যাব। এটা হচ্ছে আলোচনা যাওয়ার আকীদার অংশ। আচ্ছা, এরপর একটা এসে আসতেছে, একটা আয়াতে আসতেছি। এই আয়াতটা হচ্ছে, এটা পরে আমরা আজকের জন্য শেষ করব। সরি, আমরা অরিজিনাল আয়োজনটা যারা পাবেলের মতো যারা সিরিয়াস কাগজ কলম নিয়ে আসেন, তাদের জন্য একটু ফ্রাস্ট্রেটিং হইতে পারে। যেহেতু একজন ভাই রিকোয়েস্ট করছেন যে আমাদের কিছু নতুন ভাই আসছেন, তাদের জন্য আমরা বেসিক কথা বলি, আমরা কিছু বেসিক কথা বলে শুরু করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা পরের দিন, যিনি আজকে নতুন তিনি সামনের দিন পুরান হয়ে যাবেন, তখন আরো একটু আমরা পুরান কথা পড়তে পারবো ইনশাআল্লাহ। আর পুরান যিনি, উনি একটু পিছের বাসার মতো হয়ে যেতেছে, যে মানে উনি আর উঠতে পারতেছেন না উপরে। তারপরেও মানে দিনের রাস্তায় there is nothing called বেশি জানা বা কম জানা বা বেশি শোনা, যতটুকু শুনলাম ততটুকুই লাভ। কারণ আমরা জানি এর 10% আমাদের সাথে থাকে না। আমরা সপ্তাহান্তে যখন আমরা ঘুরে আসি, তখন হয়তো মানে 70-80% লস্ট, আর 10% রিটার্ন করতে পারলে অনেক। আমরা আসলে যারা অনেকদিন ধরে আছি এখানে, ধরো তুমি আমি তো 5 বছর ধরে বা 7 বছর ধরে এই মজলিসে বসতেছি, আমরাই কতটুকু রাখতে পারি। আর যে সব ভাইরা ধরেন 2 সপ্তাহ 3 সপ্তাহ 10 সপ্তাহ পরে একদিন এসে আমাদের দেখাশোনা করলেন, তারা আর কতটুকু রাখতে পারে এটা তারাই জানেন। এটা হচ্ছে সূরা আল আনাম 121 নম্বর আয়াত। But the devils ever inspire their friends to contend with you. If you were to obey them, you would indeed be polytheist. শয়তান, শায়াতিন কথাটা প্লুরাল শয়তানের, তারা তাদের ফ্রেন্ডদের ইন্সপায়ার করে, তাদের ফ্রেন্ড ফ্রম এমং দ্য জিন, ফ্রম এমং দ্য হিউম্যানস, যাই হোক, তোমাদের সাথে করার জন্য, তোমাদের মুখোমুখি হওয়ার জন্য, তোমাদের সাথে তোমাদেরকে পার্সু করার জন্য, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, অনেক মিনিং হইতে পারে এটা। ইফ ইউ ওয়্যার টু ওবে দেম, তাদের কথা যদি শুনতা তুমি বা শুনতে হইতো তোমার, ইউ উড ইনডিড বি এ পলিথিস্ট, তুমি একজন মুশরিক হয়ে যেত যদি তাদের কথা মতো চলতা, তাদের কথা যদি শুনে চলতা। দিস ইজ এ পোর্শন অফ এ নোবেল ভার্স। তারা কিন্তু অনেক সময় দেখবেন যারা পথভ্রষ্ট, যারা বাতিল ফেরকা, তারা কিন্তু একটা খণ্ডিত অংশ ব্যবহার করবে আপনার,
খণ্ডিত অংশ ব্যবহার করবে একটা আয়াতের, বাকিটুকু করবে না, যেটুকু দিয়ে তার পারপাসটাই হয়। এটা কিন্তু সবখানে আছে। যেমন ধরেন খণ্ডিত অংশ অথবা পুরো অংশ করে আপনাকে অর্থটা খণ্ডিত দিবে বা অর্থটা দিবে, মানে সহি হাদিস সহি আয়াত জাল জাল অর্থ জাল তফসির দিবে আপনার। যেমন আপনার উদাহরণ দিয়ে একটা যে মুমিন বান্দাদের আল্লাহ বলতেছেন যে আমি এবং ফেরেশতারা নবীর উপর সালাত প্রেরণ করি বা বর্ষণ করি বা সালাত পড়ি, তোমরাও দরুদ পড়ো বা সালাত পড়ো। এই যে আয়াত কিন্তু সহি, কিন্তু এই সালাত যখন নবী সালাম আলাইকে আনায় ফেললেন আপনি, তখনই এটার জাল অর্থ হয়ে গেল, বুঝছেন না? তো তারা যেটা করবে ন্যাচারালি আপনাকে ট্রিক থাকবে। এখানে শিয়াদের ট্রিক আছে, ঈদের ট্রিক আছে। গত ঈদে যারা পড়ছেন তারা দেখছেন নাকি একটা শিয়াদের, আমাদের ক্লাসে বলতেছিলেন ওই যে অজুর যে চারটা ফরজ, ওই চারটা ফরজের ভিতরে ডিফারেন্ট রিডিং আছে কোরআন, আপনি জানেন, মানে ওই 7টা প্রকারান্তরে 10টা কেরাত আছে, 10টা কেরাতের মধ্যে একটু তফাৎ আছে। ওই তফাতের একটা মিনিং যে শিয়ারা বলে যে মোজা ছাড়াও এমনিও পায়ের উপরে এমনি হাতটা বুলাই নিলে উজু হয়ে যাবে। সো আপনি যখন আপনার কনক্লুশনটাকে আগে ঠিক করে নেন যে আপনার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে আপনি প্রচার প্রসার করবেন, তখন আপনি ওইভাবে ওইটুকুকে কোট করবেন যেটুকু কোট করলে এটা মনে হয়, বুঝছেন না? যেমন ধরেন আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যাওয়া, এইটার আগে পিছিয়ে কি বুঝছেন, তফসির কি, এটা বলেন। আল্লাহ রাস্তায় বাইরে যাওয়ার কথা কোরআনে আছে, সুতরাং চলেন ভাই আমরা বাইরে যাই, বুঝছেন না? এই যেটুকু করতে চায় সেটুকু খণ্ডিত অর্থ অথবা খণ্ডিত আয়াত দিয়ে আপনাকে ই করে। তোমরা বলতেছেন যে এই আয়াতটা পুরোটা পড়লেই কিন্তু বোঝা যাইতো যে অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, কিন্তু তারা শুধু এইটুকু কোট করবে, যেটুকু পড়লাম। এইটুকু শুনে মনে হইতেছে না যে মুশরিকদের কথা যদি শোনো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, বা শয়তানের কথা যদি শোনো। শয়তানের কথা আমরা বেসিক্যালি কে না শুনি? কে আছেন হাত তুলে বলেন তো জীবনে শয়তানের কথা শোনেন নাই? কোন না কোনদিন শুনছি আমরা। কিসের শুনলাম সেটা হলো কথা। আমি এখন বিড়িতে টান দিয়েছি, শয়তানের কথা শুনি না। আমি কি মুসলমানদের খারিজ হয়ে গেছি? দিছি না বিড়ি টান দিছি না আমরা কোনদিন? আমি দিছি, আমার কথা বলতেছি নজবিল্লাহ। আমি বিড়িতে টান দিয়েছি। জীবনের প্রথম টানটা কি? দোস্ত করেছে পিকনিকে গিয়া কি, বাট আমরা এখন হয়েছি না, আমরা তো এখন ম্যাচিউর হয়েছি, আমাদের অ্যাডাল্ট হয়েছি। খা, ঠিক আছে দে দোস্ত। না খাইলে আমি ব্যাটাই হইলাম না আর কি, এরকম একটা বাপ তো কইছে, এটা টান দিছি। এটা একটা অশ্বাস না, এটা শয়তানের বন্ধুর অশ্বাস, তাই না? আরাম জিনিস শয়তান বলছে, অথবা শয়তানের বন্ধু আমার সেই বন্ধু বলছে। তা আমি তার একটা কথা শুনছি মুসলমানদের বেড়ে গেছি না। কি কথা শুনলেন এটা ইম্পর্টেন্ট, শয়তানের কথা। যত পাপ করি আমরা বেসিক্যালি শয়তানের অশ্বাসে করি। সেটা বিলবোর্ডের দিকে অ্যাক্সিডেন্ট তাকাইছেন সেটাও পাপ, বিড়িতে টান দিয়েছেন সেটাও পাপ। কিন্তু কোনটা করলেন? শয়তানের কথায় গিয়ে আপনি এখন দুর্গার ইসে চলে গেছেন, পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাইতেছেন, আর ভাবতেছেন যে দুর্গা আপনারে এইবারের লিগা খুব সৌভাগ্যশালী করে দিল। হ্যাঁ, নাও ইট ইজ প্রবলেম, এখন সমস্যা হয়ে গেল। কিন্তু আমি ওকে বেরিতে নাম দিছি না, আমি মুসলিম হয়নি। এখন দেখেন এই একটা পুরাটা কি আছে, এটা পরে আমাদের আজকে আয়োজন শেষ ইনশাল্লাহ। পুরাটা কি? Eat not of the meats on which Allah's name has not been pronounced. সেই গোষ্ঠটা খায় না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, অর্থাৎ আল্লাহর নামে জবে হয় না। আয়াতের শুরুটা এটা, এবং এইটার পরে বলতেছেন যে তুমি যদি তাদের কথা শোনো, এরপরে যদি তুমি খাও তাদের কথা শুই না, তারা বলবে একটা কথা, বলতেছে সেই কথাটা কি সেটা আসছে। দ্যাট উড বি ইম্পাইটি, এটা পরেশগারির বিপরীত হবে, উল্টা ধর্মপ্রাণ অধর্মপ্রাণ হবে এটা। বাট দ্য ডেভিলস এভার ইন্সপায়ার দেয়ার ফ্রেন্ডস, এরপরে আসছে বাকি আয়াতের কথা। তাহলে যখন আপনাকে এইটুকু বলতেছে, এই আগেরটুকু কইতেছে না, কিন্তু আগেরটুকু কিসে নাজিল হয়েছে? আল্লাহর নাম উচ্চারিত হয় না সেটার উপর। এটা একটা স্টোরি আছে, এটা মানে সাবাব আছে, আসবাব বা সাবাব যাই বলেন, মানে শানে নজুল যেটাকে আমরা বলি, ওটা আছে। সেটা কি? তারা যখন শুনতো যে আল্লাহ নিষেধ করছেন ক্যারিয়ন, মানে মৃত পশু মরে পড়ে আছে একটা গরু, আপনি এটা খেতে পারবেন না, এইটা যখন আল্লাহ নিষেধ করছেন শুনছে, শুনা ইরা বলতো, মুশরিকরা বলতো যে তোমরা নিজেরা যেটা মারো সেটা তোমার নিজেকে যায়, আর আল্লাহ যেটা মাসেন ওটা যায় না। এটা কেমন কথা হলো? যুক্তি আছে কিন্তু, তাই না? এক ধরনের যুক্তি আছে না, একটা যুক্তি আছে খোলা যুক্তি, কিন্তু যুক্তিটা কিন্তু প্রিমিটিভ মানুষের কাছে মনে আসে। কথা হচ্ছে আল্লাহ মারছেন, যেটাকে আমি জবাই করি ওটা কে মারছেন? আল্লাহ মারছেন না, ওইটা না যায়, অথচ আমি যেটা জবাই করছি সেটা যায়। কিন্তু ব্যাপারটা সেটা, ব্যাপার হলো যে জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করছে কিনা সেটা কথা। দুইটা জবাই পাশাপাশি হইলো, একটা আপনি জবাই করলেন উইদাউট আল্লাহর নাম, আমি জবাই করলাম উইথ আল্লাহর নাম, আপনারটা হারাম আমারটা হারাম। ব্যাপারটা হচ্ছে ওইখানে। কিন্তু ওরা এই যুক্তিটা দেখাইতো, এই যুক্তিটা দেখে মানুষের কইতো যে তোমরা খাও, কোনো সমস্যা নাই, এবং ওইটা যদি খান তাহলে আপনি তাদের মতো হয়ে যাবেন। তাহলে ওই কথাটাকে আপনার যে কোনো পাপের বেলায় বলা যাবে?
বলা যাবে না। এটা পার্টিকুলার কাজ বলছেন, পার্টিকুলার কাজের বেলায় পার্টিকুলার ইসের বেলায় বলছেন। দিস ভার্স শোজ দ্যাট দ্য ডেভিল ইজ ইন্সপায়ার্ড, শয়তানরা আপনাকে অসওয়াস দেয় এবং উইসপার ফলসহুড ইনটু দ্য হার্টস অফ দেয়ার ফলোয়ার্স। এরপরে আমরা আজকে আর পড়তেছি না, কিন্তু এখানে কি বলতেছেন, এখানে একটা কথা আছে যে আপনি পারমিসিবল মনে করলেন যে এখানে কুফরটা হচ্ছে এখানে, তার কথা শুনে যে আপনি পারমিসিবল মনে করলেন এটা হচ্ছে কুফর। এটা খুব সাবধান কিন্তু। একটা পাপ করতেছেন, বাধ্য হয়েছেন করতে, অথবা মানে রিপুর তাড়নায় করছেন, সেটা কিন্তু আল্লাহ মাফ করবেন, করতে পারেন। কিন্তু এইটাকে পারমিসিবল মনে করবেন যখন, এটা ঠিকই আছে, এটা গুনাহ না বা এটা জায়েজ, তখন কিন্তু আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। খুব সাবধান এটা। যেমন আপনি প্রতিদিন মদ খান, প্রতিদিন কাঁদেন, প্রতিদিন তওবা করেন, বা ধরেন আপনার থিওরিটিক্যালি আপনার প্রতিদিন দৌড়া মারা হয়, আপনার স্টিল মুসলিম, কিন্তু আপনি কোনোদিন মদ খান নাই, কিন্তু আপনি মনে করেন মদ খাওয়াটা জায়েজ, কোনো সমস্যা নাই, আল্লাহ এটা, আল্লাহর আইনটা ঠিক না, বা আল্লাহ যেটা লেজিসলেশন করছেন এটা ঠিক না, আপনি কিন্তু মুসলিম থেকে বাইরে গেছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসলে বেশি কিছু শোনার দরকার হয় না, এই যে আজকে যা শুনলাম এটা যদি বাসায় গিয়ে আমরা মনে রেখে একটু চিন্তা করতাম, রিফ্লেক্ট করতাম, এর ভিতরে কিন্তু অনেক জিনিস আছে যেটা আমাদের জীবনকে আকাশ পাতাল চেঞ্জ করে দিতে পারে। খুব বেশি কিছু যে পড়তে হয়, বেশি কিছু শুনতে হয়, বেশি আকেল হইতে এমন কোনো কথা নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমাদের শোনা জিনিসের উপর আমল করার। যাদের অজু নাই অজু করতে পারেন, 12:10 আজান হয়, 12:10 খুতবা দাঁড়ায় এখানে, ইনশাআল্লাহ আমরা সবাই সালাতে যাব। আর যদি এই প্রসঙ্গে কোনো জিজ্ঞাসা থাকে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মারা গেছে, না না, এই মারা গেছে, মানে একজন মারা যাওয়ার পরে বলছে আর কি। না, আসিফ মামা, আসিফ কোথায় হাত তোলেন, ওইখানে টাকা বই রাখি দেয় বই। মসজিদের খবর তো জয়ালুমে জানেন। আজকে হয়তোবা মোজাফফর বিন মহসিন, কয় তারিখ আজকে? 18। আব্দুল আলিম 2টা তো, লাস্ট 2টা, আজকে কি লাস্ট 2টা হলো? ও তাহলে আকবর জি, এটা এটা ওই লিমিটের অহংকারী হলে বোধহয় ইয়েস, মানে যে লিমিটের অহংকারী তাকে আল্লাহ বিরোধী করে ফেলে, সেই লিমিটের অহংকারী হলে ইয়েস। মানে সেই সেন্সের অহংকারী মানে কি, সেটা আল্লাহকে মানে ধরেন আল্লাহর আল্লাহত্বতে বিশ্বাস করে না, এই ধরনের আর কি ব্যাপার। আল্লাহ তার জন্য একটা নির্ধারণ করতে হয়েছে, আমি তাহলে খাটো করে দেখি না, আমার নিজের স্পেশাল মনে করি যে আমি এই অতরিক্ত না, এটা ওদের চিরজাহান্নামী না, যেটা ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। যেটা সরিষা পরিমাণ কোনো কথা আছে, সরিষা পরিমাণ না না, সরিষা পরিমাণ না থাকতে পারে, থাকতে পারে, হয়তো আমি জানাবো, নেক্সট জানাবো, থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিরজাহান্নামীর কথা বলেন নাই। না না, জানাতে আপনি কেউ, যারা যারা কবিরা মনে করে যাবে তারা কেউ জানাতে প্রবেশ করবে, তারা তো সব জানাতে প্রবেশ করবে প্রথম। এই যে বললেন কুল্লা বিরাদিন দাঁড়ালা কুল্লা দাঁড়াতে ফিরনা, তারা সব জাহান্নামে যাবে তো, আল্লাহ রাসূল বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, জান্নাত থেকে আবার জি